الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على أفضلهم وخاتم النبيين محمدا الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين صدق الله العظيم আমরা আল্লাহর মহিমান্বিত নাম নিয়ে শুরু করছি। আমরা তার প্রশংসা করি এবং তার মহিমা ঘোষণা করি যেমনটি করা উচিত, এবং আমরা তার সকল সম্মানিত রসুলদের ওপর শান্তি ও আশীর্বাদের জন্য প্রার্থনা করি, বিশেষ করে তাদের মধ্যে সর্বশেষ মহিমান্বিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। ইসলামে বিবাহ এই শিরোনামে আমাদের আলোচনা শুরু করার আগে আসুন আমরা জৈবিক সত্তা এবং আধ্যাত্মিক সত্তা, জৈবিক বাস্তবতা এবং আধ্যাত্মিক বাস্তবতার মধ্যে পার্থক্য করার জন্য কিছু প্রাথমিক মন্তব্য করি, এবং আমরা উহুদের যুদ্ধে ঘটে যাওয়া একটি অত্যন্ত বিখ্যাত ঘটনা দিয়ে তা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুদ্ধের আগের দিন বিয়ে করেছিলেন এবং তাকে তার স্ত্রীর সাথে রাত কাটানোর এবং পরের দিন উহুদের যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীতে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি তার স্ত্রীর সাথে রাত কাটিয়েছিলেন এবং তারপর সালাতুল ফজরের আগে তাকে গোসল করতে হয়েছিল, কারণ তিনি জুনুবি অবস্থায় ছিলেন, এবং তারপর তিনি সালাতুল ফজর আদায় করেন, এবং যখন তিনি তার স্ত্রীকে ছেড়ে যাচ্ছিলেন তখন তিনি আবার তাকে ধরে ফেলেন এবং তাকে আবার তার সাথে শয়ন করতে হয়েছিল, এবং আবার তিনি জুনুবি হয়ে গেলেন, এবং যখন তিনি নিজেকে তার কাছ থেকে ছাড়িয়ে নিলেন তিনি যুদ্ধক্ষেত্রের দিকে দৌড়ে গেলেন, এবং যখন তিনি যুদ্ধক্ষেত্রে পৌঁছালেন তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি যুদ্ধ করলেন এবং শহীদ হলেন। এবং তারপর সাহাবীরা দেখলেন মহিমান্বিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন এবং গভীর মনোযোগের সাথে কিছু দেখছেন এবং বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কারণ যখন তারা আকাশের দিকে তাকালো তারা কিছুই দেখতে পেল না। যুদ্ধ শেষ হলে তারা জিজ্ঞাসা করল, হে আল্লাহর রসুল, আকাশে এমন কি ছিল যার দিকে আপনি তাকিয়েছিলেন এবং সুবহানাল্লাহ শব্দটি বলছিলেন? এবং তারপর তিনি উত্তর দিয়েছিলেন এবং বলেছিলেন, তোমাদের কি সেই ভাইয়ের কথা মনে আছে যে গতকাল বিয়ে করেছিল এবং যে আজ সকালে তার স্ত্রীর সাথে রাত কাটানোর পরে আমাদের সাথে যোগ দিয়েছিল এবং তারপর সে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং শহীদ হয়েছিল? তারা বলল, হ্যাঁ, আমরা সেই ভাইকে চিনি। তিনি বললেন, আচ্ছা, আমি ফেরেশতাদের তাকে গোসল দিতে দেখেছি। তিনি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বা অন্য কেউ জানত না কেন ফেরেশতারা তাকে গোসল দিচ্ছিল। তারা মদিনায় ফিরে আসার পরই কেবল তখনই তারা তার স্ত্রীর কাছ থেকে খবর পেয়েছিল যে তিনি জুনুবি অবস্থায় ছিলেন। তিনি যখন যুদ্ধক্ষেত্রে ছুটে গিয়েছিলেন তখন তিনি জুনুবি ছিলেন, আর তাই তিনি যখন শহীদ হয়েছিলেন তখন তিনি জুনুবি ছিলেন। তিনি শহীদ হয়েছিলেন আর এ কারণেই ফেরেশতারা আকাশে তাকে গোসল দিচ্ছিল। এখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য তাকে চেনার জন্য এর অর্থ হল তার একই শারীরিক বৈশিষ্ট্য, একই মুখ, একই নাক, একই আকৃতি, সবকিছু থাকতে হবে। তাহলেই তিনি চিনতে পারবেন যে তিনি কে ছিলেন। আর তাই আকাশের সেই জমিনের শরীরের সাথে মুখের বৈশিষ্ট্যগুলিতে মিলে গিয়েছিল। এক মিনিট অপেক্ষা করুন, আমাদের এখানে এখন দুটি শরীর আছে। আমাদের একটি শরীর আছে যা মাটিতে পড়ে আছে এবং একটি শরীর আছে যা আকাশে আছে। যেটি মাটিতে পড়ে আছে সেটি হলো যেটি খাবার খায় এবং পান করে এবং তারপর টয়লেটে যেতে হয়। যেটি মাটিতে পড়ে আছে সেটি হলো যেটি বৃদ্ধ হয় এবং তারপর দাড়ি সাদা হয়ে যায় এবং তারপর একদিন আপনি তাকে একটি হাঁটার লাঠি নিয়ে দেখতে পান। কিন্তু যে আকাশে আছে সে এমন একজন যে কখনো বৃদ্ধ হবে না। সে এখনও খায় এবং পান করে, কিন্তু কখনো টয়লেটে যেতে হয় না। এটাই হলো আধ্যাত্মিক শরীর, আর এটাই হলো জৈবিক শরীর। সুতরাং আসুন এখন আমরা এই শব্দগুলি ব্যবহার করি। এটি সেরা নাও হতে পারে, আপনার কাছে এর চেয়ে ভালো শব্দ থাকতে পারে, কিন্তু এই বক্তৃতার জন্য আমি এটাই ব্যবহার করতে যাচ্ছি। জৈবিক সত্তা এবং আধ্যাত্মিক সত্তা, এবং তাদের উভয়েরই একই বৈশিষ্ট্য, একই মুখ।
এখন আসুন আমরা আমাদের বিষয় ইসলামে বিবাহ এর দিকে ফিরে যাই এবং আমরা সূরা আন-নিসার প্রথম আয়াত দিয়ে শুরু করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানাচ্ছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে মানবজাতি, তোমাদের প্রভুকে ভয় করো। যদি আল্লাহ বলেন আমাকে ভয় করো, তাহলে যা আসছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের প্রভুকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। নাফস হল একজন ব্যক্তি, সেই প্রথম ব্যক্তি, সেই এক ব্যক্তিকে কুল্লুকুম বিন আদম বলেছেন নবী মুহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। সমস্ত মানবজাতি আদম আলাইহিসসালাম থেকে এসেছে। সুতরাং আমরা জানি সেই এক ব্যক্তি, সেই প্রথম ব্যক্তিকে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা। এখন আমরা লিঙ্গের বিষয় পুরুষ এবং মহিলার সাথে পরিচিত হচ্ছি। যে পুরুষ থেকে আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, পুরুষ থেকে আল্লাহ মহিলাকে সৃষ্টি করেছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের দুজন থেকে পুরুষ এবং মহিলা আল্লাহ তোমাদেরকে অগণিত বীজের মতো ছড়িয়ে দিয়েছেন, পুরুষ এবং মহিলা গণনার পরিমাপের বাইরে। আর তাই লিঙ্গের বিষয়ের একেবারে শুরুতে আল্লাহ পুরুষের অগ্রাধিকারের কথা উল্লেখ করেছেন, যে পুরুষ প্রথমে এসেছে এবং তারপর মহিলা, কিন্তু তা পুরুষকে মহিলার উপর শ্রেষ্ঠত্ব দেয় না। অগ্রাধিকার কিন্তু শ্রেষ্ঠত্ব নয়, কারণ আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, শেষ দিনে সমস্ত মানবজাতি আল্লাহর সামনে দাঁড়াবে তার দৃষ্টিতে সমান হয়ে। যেমনটি হল, আমি আশা করি আমার চিরুনিটি পরিষ্কার আছে, আমাকে দেখতে দিন। ও হ্যাঁ, চিরুনির দাঁতের মতো তার দৃষ্টিতে সমান। এবং সূরা আল হুজরাতে, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানবজাতি, আমরা তোমাদেরকে এক পুরুষ আদম আলাইহিসসালাম এবং এক মহিলা তার জৌজ, তার স্ত্রী হাওয়া আলাইহাসসালাম থেকে সৃষ্টি করেছি। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এবং তারপর লিঙ্গের এই চমৎকার ঘটনা থেকে পুরুষ এবং মহিলা আমরা তোমাদেরকে জাতি এবং গোত্র হিসাবে আবির্ভূত করেছি, লিতাআরাফু। এবং পুরুষ এবং মহিলার মধ্যে এই পার্থক্য, যা পরিবার এবং জাতি এবং সম্প্রদায় এবং গোত্র তৈরি করেছে, এই ঘটনাটি তোমাদের অধ্যয়নের জন্য রয়েছে, লিতাআরাফু, যে এটি একটি অধ্যয়নের উৎস হওয়া উচিত। আর তাই একজন পুরুষের জন্য আপনাকে যে প্রথম বইটি পড়তে হবে তা হল নারী নামক একটি বই, এবং একজন মহিলার জন্য পাহাড় এবং তারা সম্পর্কে পড়ার আগে আপনাকে যে প্রথম বইটি পড়তে হবে তা হল পুরুষ নামক একটি বই, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে বুঝতে পারো, যাতে তোমরা একে অপরকে জানতে পারো, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। একজন নারী হওয়া কি তা চিনতে পারো, একজন পুরুষ হওয়া কি তা চিনতে পারো। লিতাআরাফু, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কিন্তু মনে রাখবেন, যদি মহিলার হৃদয়ে আল্লাহর ভয় বেশি থাকে, তাহলে সে পুরুষের চেয়ে লম্বা হয়ে দাঁড়ায়। ও হ্যাঁ, আর যদি পুরুষের হৃদয়ে আল্লাহর ভয় বেশি থাকে, তাহলে সে মহিলার চেয়ে লম্বা হয়ে দাঁড়ায়। আর তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রজ্ঞায় মহিলার ওপর পুরুষের একটি নির্দিষ্ট অগ্রাধিকার স্থাপন করেছেন, শ্রেষ্ঠত্ব বোঝানো ছাড়াই। কিন্তু 1 মিনিট অপেক্ষা করুন, মানবজাতির ওপর এখন এমন একটি যুগ এসেছে যা পুরুষ এবং মহিলার মধ্যে একটি সমান চিহ্ন রাখার ওপর জোর দেয়। একটি সমান চিহ্ন। আল্লাহ এটাই আক্রমণ করেন, কোরআন এটাই আক্রমণ করে। পুরুষ এবং মহিলার মধ্যে একটি সমান চিহ্ন রাখা মিথ্যা, কারণ এটি একটি সমীকরণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং মহিলা উভয়কেই সৃষ্টি করেছেন, তাই না? কিন্তু তিনি পুরুষও নন, মহিলাও নন। সুতরাং আলহামদুলিল্লাহ, অন্তত ইসলামে একজন মহিলা এমন একজন ঈশ্বরের উপাসনা করতে পারে যিনি পুরুষ নন। সম্ভবত ইসলাম ছাড়া আর কোথাও এমনটা নেই। আল্লাহ পুরুষও নন, মহিলাও নন। কিন্তু কোরআনের সর্বত্র যেখানে আল্লাহ নিজের জন্য একটি সর্বনাম ব্যবহার করেছেন, তা সর্বদা পুরুষবাচক সর্বনাম এবং কখনও স্ত্রীবাচক সর্বনাম নয়। কিন্তু আরবিতে পুরুষবাচক সর্বনাম বা পুরুষবাচক বিশেষ্য পুরুষত্ব বোঝায় না।
ও না, আপনি যখন ইংরেজিতে হি বলেন তখন এর অর্থ পুরুষ, কিন্তু যখন আপনি আরবিতে হি বলেন তখন এর অর্থ যে পুরুষই হবে এমনটা নয়। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতবার চাঁদের কথা বলেছেন সব কয়বারেই চাঁদের পুরুষবাচক শব্দটি উল্লেখ করেছেন। কিন্তু এর মানে এই না যে চাঁদ পুরুষ। চাঁদকে কেউই কখনো পুরুষ হিসাবে ভাবেনি। সবাই ভেবেছে চাঁদ সূর্যের চেয়ে বেশি সুন্দর, আর তাই গুণের দিক থেকে চাঁদ নারী সুলভ। আর সবাই এটাও ভেবেছে যে সূর্য অনেক শক্তিশালী, আর তাই গুণের দিক থেকে সূর্য পুরুষালী। কিন্তু ভাষাগত লিঙ্গের দিক থেকে চাঁদ হল পুরুষলিঙ্গ আর সূর্য স্ত্রীলিঙ্গ। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই নিজের জন্য স্ত্রীলিঙ্গ ব্যবহার করা থেকে বিরত থাকেন? তিনি সবসময় নিজেকে পুরুষ লিঙ্গে উল্লেখ করেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী পাঠিয়েছেন? কতজন? হাদিস অনুযায়ী 1,24,000, কিন্তু তারা সবাই ছিলেন পুরুষ। তিনি কি কোনো ভুল করেছিলেন? নাউযুবিল্লাহি মিন হাযা, যে এখন ওয়াশিংটন এসে তা সংশোধন করে দেবে। না, আল্লাহর সকল নবীই ছিলেন পুরুষ, তাদের একজনও নারী ছিলেন না। কিন্তু এখন ইসলামিক মডার্নিজমের নতুন প্রচেষ্টায় ঈসা আলাইহিসসালামের মা মরিয়ম আলাইহিসসালামকে নবী হিসাবে ঘোষণা করার একটা চেষ্টা চালানো হচ্ছে। এটা মিথ্যা। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ফেরেশতাদের পুরুষবাচক নাম দেওয়ার উপর জোর দিয়েছেন? একজন হলেন জিব্রাইল আলাইহিসসালাম, আরেকজন মিকাইল আলাইহিসসালাম, আরেকজন ইসরাফিল আলাইহিসসালাম। আর যারা ফেরেশতাদের নারী নাম দিয়েছে সূরা আন-নাজমে তিনি তাদের নিন্দা করেছেন। ফেরেশতারা পুরুষও নন, নারীও নন, তাদের কোনো লিঙ্গ নেই, অন্তত আমরা যতদূর জানি। সকল ফেরেশতাদের পুরুষবাচক নাম দেওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করি কেন এমন হয় যে যখন একটি ছেলে শিশু জন্মায় আমাদের একটি প্রথা আছে যার নাম আকিকা, আর আকিকায় একটি ছেলে শিশুর জন্য আমাদের 2টি পশু কোরবানি করতে হয়, কিন্তু মেয়ে শিশুর জন্য মাত্র একটি? এই সবগুলো বিষয় কি দুর্ঘটনাবশত হয়েছে? না, এই সব কিছুই ছিল সেই আমেরিকান মহিলাকে বলার জন্য যে কিনা পুরো জামায়াতের সামনে দাঁড়িয়ে ইমাম হিসেবে সালাতে নেতৃত্ব দিয়েছিল। সেই আমেরিকান মহিলাকে বলার জন্য এটা ভুল। আল্লাহ পুরুষকে কিছু কার্যকরী দায়িত্ব দিয়েছেন, এবং তার মধ্যে একটি হল নেতৃত্ব দেওয়া, সমাজকে নেতৃত্ব দেওয়া, জামাতকে নেতৃত্ব দেওয়া। আর তাই তিনি পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছেন, এবং তাকে সৃষ্টি করার পর তিনি তার স্বামীকে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, এখন তোমরা দুজন স্বামী ও স্ত্রী জান্নাতে বসবাস করো। সুতরাং পুরুষ ও নারীর মিলন তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্যই। তাই লিঙ্গ এমন কোনো বিষয় নয় যা নিয়ে খেলা করা যায়। লিঙ্গ এমন একটি বিষয় যা শেষ পর্যন্ত জান্নাতের সাথে সম্পর্কিত। কিন্তু যখন তারা জান্নাতে বাস করতে গেল তখন জান্নাতে কোনটি প্রবেশ করেছিল? তাদের জৈবিক সত্তা নাকি আত্মিক সত্তা? উত্তর হল, মদিনায় এক বৃদ্ধা মহিলা শাহাদা গ্রহণ করে মুসলিম হলেন। তারপর তিনি আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক বৃদ্ধা, একজন বৃদ্ধা মহিলা কি জান্নাতে প্রবেশ করতে পারবে? তিনি বললেন, না। তার মন ভেঙে গেল। তিনি খুব দুঃখ পেলেন। কেন নয় হে আল্লাহর রাসূল? কারণ জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা নেই। এখন তিনি প্রায় কেঁদেই ফেলবেন। জান্নাতে কোনো বৃদ্ধা মহিলা নেই। আর তারপর তিনি হাসলেন, সেই নিষ্পাপ সুন্দর হাসি যা কেবল তখনই ঠোঁটে আসতে পারে যখন হৃদয় পবিত্র ও পরিষ্কার থাকে। এবং তিনি বললেন, আল্লাহ আপনাকে আবার তরুণী বানিয়ে দেবেন। আর তাই জান্নাতে আপনি বৃদ্ধ হবেন না। জৈবিক সত্তা বৃদ্ধ হয়, কিন্তু জান্নাতে আপনি বৃদ্ধ হবেন না। তাই আমরা বলতে পারি যে আত্মিক সত্তাই জান্নাতে প্রবেশ করে। সুতরাং যখন আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়াকে জান্নাতে বাস করতে দেওয়া হয়েছিল, তারা সেখানে একটি আত্মিক অবস্থায় বাস করেছিলেন, জৈবিক অবস্থায় নয়। তবে তাদের শারীরিক গঠন একই ছিল, এবং যেহেতু তারা একজন পুরুষ ও একজন নারী ছিলেন, তারা জান্নাতের আনন্দ উপভোগ করতে পেরেছিলেন। পুরুষ ও নারীর মধ্যকার বন্ধন তারা জান্নাতে তা উপভোগ করতে পেরেছিলেন। সুতরাং এই লেকচারে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি হল, আজকে যেটিকে যৌন জীবন বলা হয় তা কেবল জৈবিক সত্তার মধ্যে সীমাবদ্ধ কোনো জীবন নয়।
না, এটি আত্মিক জীবনেরও অংশ। লেকচারটি শুরু করার জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, কারণ আমরা এমন এক বস্তুবাদী যুগে বাস করি যা নারীকে তার বস্তুগত বাস্তবতার বাইরে অন্য কোনো পরিচয় দিতে অস্বীকার করে। সে যেন কেবলই রক্ত মাংসের শরীর, আর তাই যখন আপনি তার দিকে ফেরেন তার বস্তুগত সত্তার বাইরে কিছু স্বীকার না করে আপনি কেবল আপনার জৈবিক চাহিদা মেটানোর জন্যই তার কাছে যান। আর একবার জৈবিক চাহিদা পূরণ হয়ে গেলে ব্যাস শেষ, আপনি এখন আরেকজনের দিকে যেতে পারেন। যখন একজন পুরুষ সম্পূর্ণ বস্তুগত প্রেক্ষাপটে একজন নারীর দিকে ঝোঁকে, তখন এটা অবশ্যম্ভাবী যে দিন শেষে লালসা যৌন সম্পর্ককে গ্রাস করবে, আর লালসা সেই সুখকে ধ্বংস করে দেয় যা লিঙ্গ দেওয়ার কথা ছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে সুকুনের সাথে বসবাস করো, এর মানে হল জান্নাতে পুরুষ ও নারীর বন্ধন শারীরিক দেহের বন্ধন ছিল না, কারণ শারীরিক দেহ তো এখানকার। পুরুষ ও নারীর মধ্যকার বন্ধন ছিল চূড়ান্তভাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে হৃদয়ের বন্ধন। উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আর তাই যখন একজন পুরুষ ও একজন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যদিও তা হয়তো শুরুতে ঘটে না, কিন্তু চূড়ান্তভাবে বিয়ের উদ্দেশ্য হল দুটি হৃদয়কে একটি বন্ধনে আবদ্ধ করা। আর এখন আমরা সূরা আর রুমের সেই সুন্দর আয়াতে যেতে পারি। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে একটি পৃষ্ঠা, এই বিশাল বইয়ের একটি পৃষ্ঠা যা তোমাদের অবশ্যই পড়তে হবে। যে জাতি পড়বে তাদের অবশ্যই এই বইয়ের এই পৃষ্ঠাটি পড়তে হবে। কোন পৃষ্ঠা এটি? এবং এই বিশাল বইয়ের পৃষ্ঠাগুলোর মধ্যে এটি একটি। আল্লাহর আয়াত বা নিদর্শনগুলোর মধ্যে এটি হল যে তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের সত্তা থেকেই তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন। এটা সূরা নিসার শুরুতেও বলা হয়েছে যে প্রথম পুরুষ থেকে তিনি নারীকে সৃষ্টি করেছেন। তার নিদর্শনগুলোর মধ্যে এটি একটি যে তোমাদের নিজেদের মধ্য থেকেই তিনি তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন। পুরুষের জন্য তিনি নারীকে সৃষ্টি করেছেন, আর নারীর জন্য তিনি পুরুষকে সৃষ্টি করেছেন। কেন? লিঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল কি? লিতাসকুনু ইলাইহা। লিঙ্গ এবং বিবাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল হল এই লিতাসকুনু ইলাইহা, যেন তোমরা তার কাছে গিয়ে সুকুন লাভ করতে পারো। সুকুন হল শান্তি, সুকুন হল তৃপ্তি, সুকুন হল প্রশান্তি। আর তাই যদি আপনার জীবনে একজন পুরুষ থাকে বা আপনার জীবনে একজন নারী থাকে এবং আপনার সুকুন না থাকে এবং আপনি সুকুন পেতে না পারেন, তাহলে আপনি এক শূন্যতার মধ্যে বাস করবেন, আপনি এক অতৃপ্তি নিয়ে বাস করবেন। আপনি অস্থির থাকবেন, কি করবেন তা বুঝতে পারবেন না, কারণ আপনার সুকুন প্রয়োজন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল। পুরুষ ও নারীর বন্ধনের চূড়ান্ত ফল হল সুকুন। আমি প্রায়ই বলি যে জীবনে এমন কিছু জিনিস আছে যা টাকা দিয়ে কেনা যায় না, তার মধ্যে একটি হল সুকুন। কিভাবে সুকুন অর্জিত হয়? সুকুনের পথ কি? আল্লাহ এই আয়াতে বলছেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের দুই হৃদয়ের মাঝে ভালোবাসা এবং দয়া স্থাপন করেছেন। তাই এখানে আমরা আবারও একটি নিশ্চয়তা পাই যে পুরুষ ও নারীর বন্ধনের কেন্দ্রবিন্দুতে রয়েছে হৃদয়ের বন্ধন, আর হৃদয়ের বন্ধন ভালোবাসা ছাড়া সম্ভব নয়। আর সেই ভালোবাসা বাজার থেকে আসে না, এটা কেনা বেচা করা যায় না, এটা কোনো জাগতিক বিষয় নয়, এটা পবিত্র, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তিনি আর রাহিমান, পরম করুণাময়। তিনি আর রাহিম, পরম দয়ালু। তিনি আল ওয়াদুদ, প্রেমময়। রহিম, তিনি পরম দয়াময়। তিনি আল ওয়াদুদ, ভালোবাসার স্রষ্টা। তিনি আসসালাম, শান্তির প্রভু। আল্লাহুম্মা আনতা সালাম, হে আল্লাহ তুমি শান্তি। ওয়া মিনকা সালাম, এবং তোমার কাছ থেকেই শান্তি আসে, প্রকৃত শান্তি। একইভাবে ভালোবাসার ক্ষেত্রেও তিনি আল ওয়াদুদ, ভালোবাসার প্রভু, আর তাই প্রকৃত ভালোবাসা তার কাছ থেকেই আসে। এ কারণেই বিয়েতে একজন পুরুষ এবং একজন নারীর মধ্যকার বন্ধন কোনো জাগতিক বা গতানুগতিক বন্ধন হতে পারে না। এই বন্ধনকে অবশ্যই একটি পবিত্র বন্ধন হতে হবে। অন্য কথায়, তোমাদেরকে আল্লাহর পবিত্র নামে একত্রিত হতে হবে এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী একসাথে জীবনযাপন করতে হবে। তখন আল্লাহ তার দয়ায় ভালোবাসা শরীরে নয় বরং হৃদয়ে স্থাপন করে দেন।
আর যখন ভালোবাসার হৃদয়ে থাকে এবং সেই ভালোবাসার সাথে দয়া ও করুণা থাকে, মাওয়াদ্দা এবং রহমা, তখন এই দুটি জিনিস মিলে নিয়ে আসে সুকুন বা প্রশান্তি। তাই যদি দুজন মানুষ বিবাহিত হয় আর প্রতিদিন কেবল ঝগড়াঝাঁটি আর অশান্তি লেগে থাকে, হাঁড়িপাতিল ছোড়াছুড়ি হয় এবং প্রতি রাতে যখন স্ত্রী ঘুমাতে যায় তার বালিশ চোখের জলে ভেজা থাকে, তাহলে ওটা কোনো বিয়েই নয়, ওটাকে বিয়ে বলা চলে না। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লিঙ্গের এই অপূর্ব সৃষ্টি পুরুষ এবং নারী দান করলেন এবং এর চূড়ান্ত উদ্দেশ্য হিসেবে সুকুন নির্ধারণ করলেন, যাতে আমরা শান্তি, তৃপ্তি এবং প্রশান্তির সাথে একসাথে বসবাস করতে পারি, তখন তিনি আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করলেন। দায়িত্বটি হল লিঙ্গের এই প্রাকৃতিক গ্রন্থটি পাঠ করা। সুতরাং শুধুমাত্র একজন নারীকে বিয়ে করাই যথেষ্ট নয়, না, তাকে বিয়ে করার আগেও নারী জাতিকে বোঝা বা অধ্যয়ন করা সম্ভব, কারণ আপনার মা একজন নারী, আপনার বোন একজন নারী, আপনার কাজিনরাও নারী। কিন্তু নারী হিসেবে তাদের অধ্যয়ন করার একটা সীমা আছে। যখন আপনি তাকে বিয়ে করবেন তখন আপনি সেই সীমানা অতিক্রম করে একজন নারীর অপরিহার্য বাস্তবতার গভীরে প্রবেশ করতে পারবেন। পুরুষের ক্ষেত্রেও ব্যাপারটা একই। এবং সূরা হুজরাতে আমরা আবারও স্মরণ করি যে আল্লাহ বলেছেন, আমি এটা করেছি লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে জানতে পারো। সুতরাং শুধু তাকে বিয়ে করাই যথেষ্ট নয়, আপনাকে এর চেয়েও বেশি কিছু করতে হবে। আপনাকে নারীটিকে আবিষ্কার করতে হবে, জানতে হবে একজন নারী হবার অর্থ কী, নারীত্বের বাস্তবতা কী। আর তাকে একজন নারী হিসেবে চেনার এই প্রক্রিয়ায় এবং তার আপনাকে একজন পুরুষ হিসেবে চেনার প্রক্রিয়ায় পুরুষ হওয়ার সারমর্ম কী, দুটি হৃদয় এমন এক ভালোবাসায় আবদ্ধ হতে পারে যা এই পৃথিবীতেই এক টুকরো জান্নাত নিয়ে আসতে পারে। সম্ভবত এ কারণেই আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের এই দুনিয়ার তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। তিনি নামাজের কথা বললেন, সালাত, তিনি সুগন্ধির কথা বললেন এবং তিনি নারীর কথা বললেন। এই তিনটি পবিত্র জগতের সাথে যুক্ত। নামাজ এমন একটি বাহন যা আমাদের সেই জগতে নিয়ে যায়, আর সুগন্ধিও সেই জগতেরই অংশ। একজন সাহাবী ছিলেন যিনি আল্লাহর রাসূলকে কখনো দেখেননি এবং তাকে দেখার জন্য আকুল ছিলেন। তিনি থাকতেন অনেক দূরের দেশ ইয়েমেনে। তিনি শুধু তার প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য মদিনায় আসতে চেয়েছিলেন, কিন্তু তার একজন বৃদ্ধা মা ছিলেন যার সেবা যত্নের প্রয়োজন ছিল, তাই তিনি আসার অনুমতি পাচ্ছিলেন না। কিন্তু তিনি তার মায়ের কাছে অনুমতি চাইতেই থাকলেন যতক্ষণ না অবশেষে তার মা তাকে অনুমতি দিলেন। তার নাম ছিল ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা বললেন, তুমি যেতে পারো, কিন্তু মদিনায় পৌঁছানোর পর তুমি মাত্র 3 দিন থাকতে পারবে এবং তারপর ফিরে আসবে। তিনি বললেন, জি আম্মা, আমি কথা দিচ্ছি। এরপর তিনি আনন্দে ও উত্তেজনায় ভরা হৃদয় নিয়ে মদিনার পথে যাত্রা করলেন। নিশ্চয়ই তার অনেক সময় লেগেছিল, কিন্তু মদিনায় পৌঁছে তিনি জানতে পারলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নেই। তিনি 3 দিন অপেক্ষা করলেন, কিন্তু আল্লাহর রাসূল ফিরলেন না। এরপর তাকে তার মায়ের কাছে করা প্রতিজ্ঞা রক্ষা করতে হল। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রিয় মানুষটিকে না দেখেই তাকে ইয়েমেনে ফিরে যেতে হল। কিন্তু তিনি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই আল্লাহর রাসূল মদিনায় ফিরে আসেন। তিনি সেই পথ ধরেই ফিরছিলেন যে পথ ধরে ওয়াইস করণী মদিনা ছেড়ে গিয়েছিলেন। মদিনার কাছাকাছি এসে তিনি বাতাসে কিসের যেন ঘ্রাণ পেতে লাগলেন। তিনি বললেন, আমি একটি সুগন্ধ পাচ্ছি, একটি সুগন্ধ। এই সুগন্ধ কিসের, কোথা থেকে আসছে? কেউই জানত না। যখন তারা মদিনায় পৌঁছালেন তখনই খবর পেলেন যে ওয়াইস করণী প্রথমবারের মতো আল্লাহর রাসূলের সাথে দেখা করতে এসেছিলেন এবং মায়ের কাছে করা ওয়াদার কারণে তাকে না দেখেই 3 দিন পর চলে যেতে হয়েছে। আল্লাহর রাসূলের জন্য তার হৃদয়ে যে ভালোবাসা ছিল তাই সুগন্ধিতে রূপান্তরিত হয়েছিল। তাই তোমাদের এই দুনিয়ার 3টি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে, সালাত, সুগন্ধি এবং নারী। সুতরাং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার কথায় কখনো দায়িত্বজ্ঞানহীন ছিলেন না, তিনি সেই পৃথিবীকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছেন, যে পৃথিবী বলতো, তুমি যদি সৃষ্টিকর্তার দিকে ফিরতে চাও তবে তোমাকে নারী থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। শুনেছেন তো? সৃষ্টিকর্তার দিকে ফিরতে হলে নারী থেকে দূরে থাকতে হবে, কারণ সে পথের কাঁটা, সে একটি বাধা। আর এভাবেই খ্রিস্টধর্মে সন্ন্যাসব্রতের উদ্ভব হয়েছিল, যেখানে পাদ্রীরা বিয়ে করেন না।
এটা শুধু খ্রিস্ট ধর্মেই নয়। মোহনদাস করমচাঁদ গান্ধী নামে একজন মানুষ ছিলেন। একদিন তিনি মহাত্মা গান্ধী হয়েছিলেন। আপনারা কি জানেন মহাত্মা গান্ধী হওয়ার জন্য তিনি কি করেছিলেন? এটাকে বোধহয় ব্রহ্মচর্য বলে। ৫৫ বছর বয়সে তিনি তার স্ত্রীকে ঘোষণা দেন, এখন থেকে আমরা আলাদা ঘুমাব। তিনি অবিবাহিত থাকার ব্রত গ্রহণ করেন। হিন্দু ধর্মের আধ্যাত্মিক উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছানোর জন্য তাকে নারী থেকে মুখ ফিরিয়ে নিতে হয়েছিল। সুতরাং এটা শুধু খ্রিস্টানদের মধ্যেই নয়, হিন্দুদের মধ্যেও আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথার মুখে সজোরে চপেটাঘাত করলেন। নিকাহুন মিন সুন্নতি ফমান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তোমার জীবনে একজন নারীকে গ্রহণ করা এবং তাকে বিয়ে করা আমার সুন্নাহার অংশ, আর যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ও না, সৃষ্টিকর্তার দিকে ফিরতে হলে আপনাকে নারী থেকে মুখ ফিরিয়ে নিতে হবে না। ইসলামে এমনটা নেই, বরং ইসলামে বিষয়টি ঠিক তার উল্টো। যেভাবে সলাত হল জান্নাতে পৌঁছানোর একটি বাহন, ঠিক তেমনি একজন পুরুষের জন্য তার স্ত্রীও জান্নাতে যাওয়ার একটি বাহন। আজ রাতে যদি আমাদের হাতে সময় থাকত, যা আমাদের নেই, তাহলে আমরা ইবনে আরাবির উদ্ধৃতি দিতে পারতাম। শেইখ আল আকবর মুহিউদ্দিন ইবনে আরাবি। আমি আমার ইসলামে রমজানের রোজার কৌশলগত তাৎপর্য বইয়ে সেই উদ্ধৃতিটি উল্লেখ করেছি। সেখানে এই হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আরাবি দেখিয়েছেন যে আল্লাহর সমস্ত আয়াতের মধ্যে এবং আল্লাহর একটি আয়া হল এমন একটি চিহ্ন বা প্রতীক যা একটি ঐশ্বরিক বাস্তবতাকে উপস্থাপন করে। আল্লাহর একটি আয়া হল আল্লাহর দিকে একটি জানালার মতো, যদি এই শব্দটি ব্যবহার করার অনুমতি দেন। আল্লাহর দিকে যাওয়ার সমস্ত জানালার মধ্যে, স্বর্গের দিকে যাওয়ার সমস্ত জানালার মধ্যে একজন পুরুষের জন্য সবচেয়ে কাছের জানালাটি হল একজন নারী। পাখি নয়, ফুল নয়, পাহাড় নয়, নদীও নয়। আর এভাবেই ইবনে আরাবি আধ্যাত্মিক পথের সন্ধানকারী একজন পুরুষের জীবনে নারীর কেন্দ্রীয় কৌশলগত ভূমিকার কথা তুলে ধরেছেন। মাওলানা জালালউদ্দিন রুমি তার কবিতায় এই বিষয়টি আরও সুন্দরভাবে বর্ণনা করেছেন। ইসলামে এটাই হল বিয়ের গতি প্রকৃতি, ডাইনামিক্স। কিন্তু ইসলামে বিয়ের এই গতি প্রকৃতিকে পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ কিছু নিয়মকানুনও প্রতিষ্ঠা করেছেন। আপনি যদি সেই গতিময়তায় পৌঁছাতে চান, তবে আপনাকে নিয়মকানুনগুলো অনুসরণ করতে হবে। সেই নিয়মকানুনগুলো কি? একবার একজন নারী তার বাবার সাথে নবী আলাইহিসসালাতুয়াসসালামের কাছে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে এলেন। স্বামী তাকে মেরেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা শুনে বিরক্ত হলেন। তিনি বললেন, লাইসা লাহু যালিক, অর্থাৎ এটা করার কোনো অধিকার তার নেই, তার স্ত্রীকে মারার। তিনি এটিকে শুধু একটি পাপই মনে করেননি, বরং একটি অপরাধ হিসেবে গণ্য করেছিলেন। অপরাধ মানে এখানে শাস্তিযোগ্য অপরাধ, এবং তিনি শাস্তির আদেশ দিলেন, আল কিসাস, অর্থাৎ প্রতিশোধকমূলক শাস্তি। শ্বশুরকে তার জামাইকে মারতে হবে। এতে ওই নারী খুব খুশি হলেন। এবার স্বামী শাস্তি পাবে। তাই বাবা ও মেয়ে স্বামীর কাছে এই খবরটি দিতে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ জিবরিল আলাইহিসসালামকে পাঠালেন সাথে সাথে, এবং জিবরিল আলাইহিসসালাম তখন কোরআনের একটি আয়াত নাজিল করলেন, সূরা আন-নিসার ৩৪ নম্বর আয়াত। এবং এই আয়াতটি নাজিল হওয়ার পর নবী আলাইহিসসালাতুয়াসসালাম তাদের আবার ডেকে পাঠালেন। এরপর তিনি লোকটির শাস্তি বাতিল করে দিলেন। আল্লাহ কি পাঠিয়েছিলেন? তিনি এটা পাঠিয়েছিলেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা, পুরুষদের নারীদের উপর কওয়াম নামক একটি বিষয় রয়েছে। বিমা ফদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কারণ আল্লাহ একজনকে অন্যজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, এবং কারণ তারা তাদের সম্পদ থেকে ব্যয় করে, স্ত্রী এবং সন্তানদের উপর খরচ করে। কাওয়াম কি? আমাদের প্রিয় শিক্ষক মাওলানা ফজলুর রহমান আনসারী রহিমাহুল্লাহ, যার স্মৃতিধন্য, তার বই দ্য কোরআনিক ফাউন্ডেশনস অ্যান্ড স্ট্রাকচার অফ মুসলিম সোসাইটিতে, আমরা আশা করি ইনশাআল্লাহ শীঘ্রই এই দেশে বইটি পড়ানো হবে, তিনি কাওয়াম শব্দটির ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, এর মানে হল পুরুষদের অবশ্যই নারীদের ভরণপোষণ দিতে হবে। তাই যদি আপনার ভরণপোষণ দেওয়ার সামর্থ্য না থাকে, আপনি তাকে বিয়ে করতে পারবেন না। না, বিয়ের আগে আপনাকে অবশ্যই ভরণপোষণ দেওয়ার সামর্থ্য অর্জন করতে হবে। পুরুষদের অবশ্যই নারীদের ভরণপোষণ দিতে হবে। কিন্তু তিনি আরও বলেছেন যে কাওয়ামের আরেকটি অর্থ হল পুরুষদের নারীদের পাহারা দিতে হবে এবং রক্ষা করতে হবে। আর তাই পুরুষরা হল নারীদের অভিভাবক।
আর যেহেতু পুরুষরা নারীদের অভিভাবক, তাই এটি পুরুষদের নারীদের উপর এক ধরনের কর্তৃত্ব দিয়েছে। এর ফলস্বরূপ আয়াতে বলা হয়েছে, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। সৎ ও নেককার নারীরা হল কানিতাত, বিনয়ী, অনুগত এবং বাধ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাদের স্বামী বা অভিভাবকদের প্রতি। এখন আজকের দুনিয়ায় এটা একটা সমস্যা। আমার লেখাগুলো খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর নারীরা আমাকে চিঠি লিখছেন, প্রশ্ন করছেন, ইসলামে স্ত্রীর তার স্বামীর প্রতি অনুগত থাকার এই বিধানকে চ্যালেঞ্জ করছেন। তারা জিজ্ঞেস করে, কেন আমরা স্বামী স্ত্রী হিসাবে একসাথে বসে একটি শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে পারি না? কোনো ঝগড়া নেই, কোনো মারামারি নেই, যেখানে সব সম্পর্কই সম্প্রীতির, সব সিদ্ধান্ত পারস্পরিক সম্মতিতে নেওয়া হয়। আমি বলি, ঠিক আছে, এমন বিয়েতে আনুগত্যের বিধানটি ঠিকই আছে, কিন্তু আপনাদের তা প্রয়োগ করার প্রয়োজন পড়েনি। কিন্তু এমন পরিস্থিতি যদি আসে যেখানে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হয়, তখন আপনাদের আনুগত্যের বিধানটি প্রয়োগ করতে হবে। এর জবাবে তারা বলে, কিন্তু যদি স্বামী আমাকে কোনো ভুল কাজ করতে আদেশ দেয়, যার উত্তরে আমাদের বলতে হয়, স্ত্রীর উপর স্বামীর আনুগত্য করা বাধ্যতামূলক, তবে কেবল সেই ক্ষেত্রগুলো ছাড়া যেখানে আল্লাহ এবং তার রাসূলের আদেশের অবাধ্যতা করতে হয়। আর আল্লাহ ও তার রাসূলের কাছ থেকে তো অনেক আদেশই এসেছে। সুতরাং স্বামী যদি এমন কোনো কিছুর আদেশ দেয় যা ভুল, আপনি সাথে সাথেই আল্লাহ ও তার রাসূলের আদেশের সাথে এর সংঘাত দেখতে পাবেন এবং তখন আপনাকে তার আনুগত্য করতে হবে না। ফাসসালিহাতু কানিতাত হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না। এখন যখন একজন স্ত্রী অবাধ্য হয়, তার চেয়েও বেশি বিদ্রোহী ও একগুঁয়ে হয়, যখন আপনি ভয় পান যে তার এই বিদ্রোহ, এই ক্রমাগত অবাধ্যতা বিয়েটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাকে পদক্ষেপ নিতে হবে। স্বামীকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বিয়েটা বাঁচাতে হলে তাকে তার নিয়ন্ত্রণমূলক ক্ষমতা প্রয়োগ করতে হবে। প্রথমত, তাকে সতর্ক করতে হবে এবং তাতেও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে তাকে আলাদা বিছানায় শুতে দিন। এবং তাতেও যদি সমস্যার সমাধান না হয়, তবে শেষ উপায় হিসেবে এবং শুধুমাত্র বিয়ে বাঁচানোর উদ্দেশ্যে, তাকে শাস্তি দেওয়ার জন্য নয়। বিয়ে বাঁচানো একটি প্রশংসনীয় কাজ, তখন তাকে প্রহার করো। যখন এই আয়াত নাজিল হল, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দ্রুত এর ব্যাখ্যা ও তাফসির করলেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাব, তিনি তোমাদের কিতাব শিক্ষা দেন যে যদি তুমি তাকে প্রহার করো, তবে তোমাকে টুথব্রাশ বা মিসওয়াকের মতো কিছু ব্যবহার করতে হবে। খুব পরিষ্কারভাবে এটি কোনো পাশবিক আঘাত করার উদ্দেশ্যে নয়, না, খুব পরিষ্কারভাবে এটি শারীরিক আঘাতের চেয়ে বেশি মানসিক আঘাত। আর এই আঘাতের উদ্দেশ্য হল তাকে সেই ঘোর থেকে জাগিয়ে তোলা যার মধ্যে সে বাস করছে। কিন্তু আপনি যদি সব সময়ই মারার জন্য হাত তোলেন, তাহলে এটা কাজ করবে না। আপনি যদি কখনো হাত না তোলেন এবং এখন প্রথমবারের মতো হাত তোলেন, তাহলে সম্ভাবনা আছে যে সে মানসিক আঘাতে হয়তো জেগে উঠবে এবং তার ঘোর ভেঙে যাবে। আর তাই তিনি বললেন, ফিরে এসো, এবং তিনি লোকটির শাস্তি রদ, বাতিল ও প্রত্যাহার করে নিলেন। এটাই হলো ইসলামে বিয়ের পদ্ধতির সূচনা, যে একজন পুরুষকে অবশ্যই তার স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে। আল্লাহর রাসূলের বয়স যখন ২৫ বছর, তিনি বিয়ে করেননি। আমরা জানি তিনি তার চাচাতো বোন আবু তালিবের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন, এবং আমরা জানি যে তার চাচা বিয়ের প্রস্তাবটি গ্রহণ করেননি, হয়তো কারণ তিনি তখনও অর্থনৈতিকভাবে পুরোপুরি প্রতিষ্ঠিত ছিলেন না। তার চাচা তার সাথে একমত হননি, আর তাই তিনি ২৫ বছর বয়সে পৌঁছালেন এবং তখনও অবিবাহিত ছিলেন। যখন সুযোগ এলো এবং তিনি সেই ধনী বিধবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেলার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন, তখন সেটি একটি সফল অভিযান ছিল। তিনি অনেক লাভ নিয়ে ফিরে এলেন। আর তিনি এই মানুষটি সম্পর্কে এত চমৎকার কথা শুনলেন যে তার হৃদয় ছুঁয়ে গেল এবং তিনি প্রভাবিত হলেন। তখন তিনি নাফিসাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন। নাফিসা তার কাছে এসে জিজ্ঞেস করলেন, হে মোহাম্মদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, বিয়ে নিয়ে আপনার পরিকল্পনা কি? আমার কোনো পরিকল্পনা নেই। কেমন হয় যদি কেউ আপনাকে বিয়ের প্রস্তাব দেয় এবং যার ভরণ পোষণের প্রয়োজন নেই, সে তার নিজের খরচ চালাতে পারে? তিনি জিজ্ঞেস করলেন, সে কে হতে পারে?
তখন নাফিসা বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হ্যাঁ বলার মতো সাহসী ছিলেন, কারণ আপনি যদি গরিব হন এবং আপনার স্ত্রী ধনী হন তবে এটি আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে, আর আপনার বয়স 25 এবং তার বয়স 40, এটাও আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। কিন্তু সব কিছুতে ভালো অর্থ খোঁজা, সব বিষয়ে সেরাটা আশা করা, নেতিবাচক বা সন্দেহপ্রবণ মন না রাখা, এটাই ছিল তার হৃদয়ের উদারতা। আমি কাউকে বিশ্বাস করি না, তিনি তেমন মানুষ ছিলেন না, আর তাই তিনি হ্যাঁ বললেন এবং তিনি তাকে বিয়ে করলেন এবং তিনি তার সম্পদ তার হাতে তুলে দিলেন এবং তারা সুখে জীবনযাপন করতে লাগলেন। যখনই একজন পুরুষের একজন নারীকে ভরণপোষণ দেওয়ার সামর্থ্য হয় তখন তার উপর বিয়ে করা বাধ্যতামূলক হয়ে যায়। দোস্ত, আমি এখনও প্রস্তুত না, আমি আমার সময় নিচ্ছি, এই সব বলার স্বাধীনতা তার নেই। না, যখনই তার ভরণপোষণ দেওয়ার সামর্থ্য হবে তখনই তার উপর বিয়ে করা বাধ্যতামূলক। কেন? কারণ আল্লাহ এটা বলেছেন, তিনি এটা সূরা নিসায় নাজিল করেছেন, তাই না? যে পুরুষদের নারীদের ভরণপোষণ দেওয়ার দায়িত্ব আছে। তাই যদি আপনার ভরণপোষণ দেওয়ার সামর্থ্য থাকে এবং আপনি বিয়ে না করেন তবে এর জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আমি তোমাকে এখানে পাঠিয়েছি নারীদের ভরণপোষণ দেওয়ার জন্য, আমি তোমাকে এখানে পাঠিয়েছি নারীদের রক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য, আর তুমি তোমার খেয়ালি সময় নিচ্ছ, এর জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে ছিলেন তিনি আর কোনো স্ত্রী গ্রহণ করেননি। কেন? এটা কি এই কারণে যে তিনি মনে করেছিলেন যে একজন পুরুষের কেবল একজন স্ত্রী থাকা উচিত, আর এ কারণেই কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা পর্যন্ত তিনি আর কোনো স্ত্রী গ্রহণ করেননি? এটা ভুল ধারণা, এটা পুরোপুরি বাজে কথা, এর কোনো ভিত্তিই নেই। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন অন্য কোনো স্ত্রী গ্রহণ না করার কারণ ছিল এই যে তার খাদিজার সম্পদ দিয়েই তার ভরণপোষণ চলছিল। এর প্রতি সম্মান দেখিয়ে যেহেতু তার নিজের সম্পদ ছিল না এবং তার স্ত্রীর সম্পদ দিয়েই তার ভরণপোষণ চলছিল, তাই এমন পরিস্থিতিতে আপনি অন্য স্ত্রী গ্রহণ করতে পারেন না। কিন্তু যখন তিনি মারা গেলেন এবং তিনি তার সম্পদের উত্তরাধিকারী হলেন এবং আনফাল বা যুদ্ধের গনিমতের মাল থেকেও যার 1/5 ছিল আল্লাহ ও তার রাসূলের জন্য, আর হিজরতের পর যখন গনিমতের মাল আসা শুরু হল তখন আল্লাহর রাসূল অনেক স্ত্রী গ্রহণ করেছিলেন, কারণ তিনি তাদের ভরণপোষণ দেওয়ার সামর্থ্য রাখতেন। সুতরাং একজন পুরুষকে তার স্ত্রীর ভরণপোষণের জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, কিন্তু যখন সে তাকে বিয়ে করে তখন সে যে সম্পত্তি ও সম্পদ বিয়েতে নিয়ে আসে তা তার নিজের, এবং সে স্ত্রী যে সম্পত্তি ও সম্পদ বিয়েতে নিয়ে আসে তা তার নিজের। স্বামীর তার স্ত্রীর সম্পত্তির ওপর কোনো অধিকার নেই এবং স্ত্রীও তার স্বামীর সম্পত্তির ওপর কোনো অধিকার নেই। স্বামীর সম্পত্তিতে স্ত্রীর কোনো অধিকার নেই, কিন্তু স্বামীর কর্তব্য হল তার সম্পত্তি থেকে স্ত্রীর ভরণপোষণ করা। তবে স্ত্রী যদি স্বেচ্ছায় তার সম্পত্তি স্বামীর হাতে তুলে দেয় সেটা ভিন্ন কথা। যদি তালাক হয়ে যায় তখন স্ত্রী তার নিজের সম্পত্তি নিয়েই চলে যায়, আর স্বামীও তার নিজের সম্পত্তি নিয়ে আলাদা হয়ে যায়। বিয়ের পুরো সময়টাতেই যা স্বামীর তা তারই থাকে, আর যা স্ত্রীর তা স্ত্রীরই থাকে। এটা এমন নয় যে কোনো স্ত্রী তার স্বামীকে বলল, যা আমার তা তো আমারই, আর যা তোমার সেটাও আমার। সুবহানাহু ওয়া তাআলা তার প্রজ্ঞা দিয়ে উত্তরাধিকারের আইন নির্ধারণ করেছেন, আর এই উত্তরাধিকারের আইনগুলো নারী ও পুরুষের কাজ বা দায়িত্বের সাথে সম্পর্কিত এবং সমন্বিত। এর ফলস্বরূপ ছেলে মেয়ের চেয়ে 2 গুণ অংশ পায়, অর্থাৎ মেয়ে পায় 1 ভাগ আর ছেলে পায় 2 ভাগ। আধুনিক ধর্মহীন বিশ্ব এটাকে নারীদের প্রতি বৈষম্যমূলক বলে নিন্দা করে। না, সমান ভাগ হওয়া উচিত। ছেলের জন্য 2 ভাগ আর মেয়ের জন্য 1 ভাগ কেন? এর উত্তর কি? উত্তর হল, কারণ ছেলেটির ওপর তার স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব রয়েছে, অন্যদিকে মেয়েটির ওপর নিজের ভরণপোষণের জন্য তার নিজের সম্পদ থেকে খরচ করার কোনো বাধ্যবাধকতা নেই। এ কারণেই ছেলে 2টি ভাগ আর মেয়ে 1টি ভাগ পায়। আধুনিক ধর্মহীন বিশ্ব বলে, আমাদের ভরণপোষণের জন্য পুরুষের দরকার নেই। নারীরাই এমনটা বলে, পুরুষদের তাদের ভরণপোষণ করতে হবে না। আচ্ছা, একজন নারী তখনই নিজের ভরণপোষণ করতে পারে যখন সেও পুরুষের মতো বাইরে গিয়ে কাজ করে নিজের জীবিকা উপার্জন করতে পারে, আর এই প্রক্রিয়ায় সে পুরুষের মতোই হয়ে উঠবে। এখান থেকেই আমরা ইসলামের বিয়ে ব্যবস্থার বিষয়ে কোরআনের আরেকটি আয়াতে আসি। প্রথমটি ছিল কওয়াম, অর্থাৎ নারীদের উপর পুরুষদের কর্তৃত্বের একটি মাত্রা রয়েছে।
একজন পুরুষকে অবশ্যই ভরণপোষণ করতে হবে, সুরক্ষা দিতে হবে এবং রক্ষা করতে হবে। এর ফলস্বরূপ নারীদের অবশ্যই তাদের স্বামীর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি এবং তাদের স্বামীর প্রতি অনুগত হতে হবে। কিন্তু এখন আমরা দ্বিতীয় আয়াতে আসছি, কোরআনের দ্বিতীয় অংশে, যেখানে বিয়েতে নারী পুরুষের সম্পর্কের কলাকৌশল নিয়ে কথা বলা হয়েছে। এটি একটি বিশেষভাবে সুন্দর অংশ। আমি মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি সম্মেলনে বসেছিলাম, সম্ভবত 2001 সাল হবে, না 2000 সাল। সম্মেলনটি ছিল ইসলামে ব্যবসা নিয়ে, যা আয়োজন করেছিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। আর তারা আমাকে শেখ ইমরানকে সামনের সারিতে বসতে দিয়েছিল। মঞ্চে ছিলেন উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর অনুষ্ঠানের শুরুতে একজন কোরআন তেলাওয়াত করতে এগিয়ে এলেন। যখন তিনি তেলাওয়াত করছিলেন, আল্লাহ আমার কাছে এমন কিছু প্রকাশ করলেন যা আমি আগে জানতাম না। সমস্ত প্রশংসা তারই। আমি আয়াতটি এর আগেও বহুবার শুনেছি, কিন্তু সেই মুহূর্তে যেভাবে বুঝেছিলাম সেভাবে আগে কখনো বুঝিনি। সমস্ত প্রশংসা আল্লাহর। এটা আমার কাছে বিদ্যুতের ঝলকের মতো এসেছিল। আজ আমি অস্ট্রেলিয়ার সবচেয়ে আউটস্ট্যান্ডিং মুসলিম নারীদের একজনের কাছ থেকে একটি ইমেইল পেয়েছি। একজন শ্বেতাঙ্গ নারী যিনি মুসলিম হয়েছেন। আমি চাই তিনি কখনো ত্রিনিদাদে আসুন। আমাদের বোন শিফা মুস্তাফা। শিফা মুস্তাফা আজ আমাকে লিখেছেন যে তিনি ইসলামে লিঙ্গ দর্শন নিয়ে আমার লেখা একটি প্রবন্ধ পড়েছেন, এবং যখন তিনি প্রবন্ধটি পড়ছিলেন তখন তার আমার একটি লেকচারের ভিডিওর কথা মনে পড়ে যায় যা তিনি দেখেছিলেন। শিফা মুস্তাফা কিন্তু আমার সাথে কখনো দেখা করেননি। সেই লেকচারে আমি কোরআনের এই অংশটি নিয়ে আলোচনা করেছিলাম, এবং তিনি এটা দেখে একেবারে অবাক হয়েছিলেন যে প্রথমবারের মতো তিনি বুঝতে পেরেছেন আল্লাহ কোরআনের এই অংশে লিঙ্গ দর্শন নিয়ে কি বলছেন। আয়াতটি হল, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ বলছেন, তিনি কসম করছেন, ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। তিনি রাতের কসম করছেন। রাত কি করে? রাত সবকিছুকে চাদরে ঢেকে দেয়। এটি এমন সৌন্দর্য ও জাঁকজমকের সাথে, এমন রহস্যময় উপায়ে সবকিছুকে আবৃত করে ফেলে। ইয়াগশা ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। এরপর আল্লাহ আরেকটি কসম করলেন, দিনের কসম, ওয়া তাজাল্লা, এবং এর উজ্জ্বল ঝলমলে আলোর কসম, যেখানে কিছুই ঢাকা থাকে না, কিছুই লুকানো থাকে না, সব কিছু খোলা। রাত এবং দিন একে অপরের বিপরীত। আর এরপর তিনি তৃতীয় আয়াতে বললেন, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। তিনি এখন লিঙ্গের ধারণা, লিঙ্গের ব্যাপারটিকে রাত ও দিনের সাথে তুলনা করছেন। আর এই সংযোগটাই সেই কনফারেন্সে বসে থাকার সময় আমার কাছে বিদ্যুৎ চমকের মতো প্রকাশিত হয়েছিল। এখানে একটি উপমা রয়েছে, দিন ও রাতের সাথে নারী ও পুরুষের একটি উপমা। আর যদি আপনি না বুঝে থাকেন আল্লাহ কি বলছেন, তাহলে তিনি চতুর্থ আয়াতে এসে আপনাকে বলছেন যা তৃতীয় আয়াতে ইতিমধ্যেই অন্তর্নিহিত ছিল। এখন তিনি তা স্পষ্ট করে দিচ্ছেন, ইন্না সায়াকুম লাশাত্তা। ইন্না সায়াকুম লাশাত্তা। তোমাদের কর্মপরিধি বা কাজের ধরন ভিন্ন। নারী এবং পুরুষ কাজের দিক থেকে ভিন্ন। তোমাদের ভিন্ন ভিন্ন কাজ করতে হবে, কিন্তু তোমরা একে অপরকে ছাড়া চলতে পারবে না। তোমরা একে অপরের ওপর নির্ভরশীল, কিন্তু তোমাদের কাজ ভিন্ন। তোমরা পরস্পর নির্ভরশীল অথচ কাজের দিক থেকে আলাদা। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম এই পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে বলেছেন, নারীরা হল পুরুষের যমজ অর্ধাংশ। যমজ অর্ধাংশ এটা পারস্পরিক নির্ভরশীলতাকে প্রতিষ্ঠা করে। আর কুরআনও একই কথা বলে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন। তারা তোমাদের পোশাক স্বরূপ আর তোমরা তাদের পোশাক স্বরূপ। আপনারা তো পোশাক ছাড়া চলতে পারবেন না, তাই না? আপনারা পোশাক ছাড়া চলতে পারেন না। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের ছাড়া চলতে পারবে না। আর তোমরা তাদের পোশাক, তোমরা তাদের ছাড়া চলতে পারবে না। সুতরাং তোমরা পরস্পর নির্ভরশীল। তাহলে এই লড়াই কেন? এই শত্রুভাবাপন্ন সম্পর্ক কেন? একমাত্র ভালো পুরুষ হল মৃত পুরুষ। ওহ, আপনারা এটা আগেও শুনেছেন? সব পুরুষই প্রতারক। একমাত্র ভালো পুরুষ হল মৃত পুরুষ। এই লড়াই কেন? এই শত্রুভাবাপন্ন সম্পর্ক কেন? নারী ও পুরুষের মধ্যেই রেষারেষি কেন, যখন আপনারা একে অপরকে ছাড়া চলতেই পারবেন না? আপনারা পরস্পর নির্ভরশীল। আপনারা শুধু পরস্পর নির্ভরশীলই নন, বরং আপনাদের কাজও ভিন্ন। দিনের তার নিজের কাজ করার আছে এবং রাতের তার নিজের কাজ করার আছে। দিন যখন দিনের মতো থাকে আর রাত যখন রাতের মতো থাকে, কেবল তখনই দিন ও রাতের মধ্যে আকর্ষণ তৈরি হয়, আর দিন ও রাত সম্প্রীতি এবং সুখের সাথে একত্রিত হতে পারে।
দিন যখন দিনের মতো থাকে আর রাত যখন রাতের মতো থাকে, যখন দিন তার কাজ করে এবং রাত তার কাজ করে, তখনই তাদের মধ্যে আকর্ষণ তৈরি হতে পারে। দিন ও রাত সম্প্রীতি এবং সুখের সাথে একত্রিত হতে পারে। এটা বিয়ের কলাকৌশলের একটি অংশ। এই আকর্ষণটা খুব গুরুত্বপূর্ণ। নারী ও পুরুষের একে অপরের প্রতি আকর্ষণ, এটা একটা সমাজ বা দলের বিদ্যুতের মতো, আর আমরা চাই না যে এই আকর্ষণটা ধ্বংস হয়ে যাক। আপনি যদি পুরুষদের একটি দলে এবং নারীদের অন্য একটি দলে রাখেন, তাহলে নারী পুরুষ দুটি আলাদা জগতে বাস করবে। এমন দল আছে, মসজিদে কোনো নারী থাকবে না। একজন মহিলা একটি মসজিদে গিয়েছিলেন, আমি বলবো না কোনটি। তিনি তার সালাত আদায় করতে গিয়েছিলেন। এটা ঘটেছিল। মসজিদ ব্যবস্থাপনার একজন মহিলাটি যখন সালাত আদায় করছিলেন, তখন তার সামনে গিয়ে তার উপর চিৎকার করতে শুরু করলেন। আমাকে এটা উল্লেখ করতেই হবে। আমি চাই এটা রেকর্ডিংয়ে থাকুক, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শুনতে পারে আমি আজ রাতে এখানে কি বলছি। তিনি তার উপর চিৎকার করে বলতে লাগলেন, আমরা এই মসজিদে কোনো মহিলা চাই না, বের হও। মহিলাটি তার সালাত চালিয়ে গেলেন, থামলেন না, আর লোকটি গাধার মতো চিৎকার করেই যাচ্ছিল। কিন্তু মহিলাটি তার সালাত শেষ করলেন। তিনি খুব শান্তভাবে ও শান্তিপূর্ণভাবে একটি শব্দও না বলে, কোনো প্রতিবাদ না করে চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন। এমনকি যখন মহিলাটি শান্তিপূর্ণভাবে চলে যাচ্ছিলেন, তখনও লোকটি তার দিকে এমনভাবে চিৎকার করল যেন মহিলাটি একটি কুকুর। কারণ সেই সকল লোকেরা নারীদের এক জগতে এবং পুরুষদের অন্য জগতে রাখতে চায়। যদি আপনাকে একটি ক্লাসে বক্তৃতা দিতে হয় এবং সেখানে মহিলা থাকে আর আপনি একজন পুরুষ হন, তবে তারা একটা পর্দা বা স্ক্রিন লাগিয়ে দেয়। সুতরাং তিনি পর্দার আড়ালে এবং তারা পর্দার আড়ালে, আর তারা কেবল তার কণ্ঠস্বর শুনতে পায়। এটা একটা বিপজ্জনক দল। বিপদটা হল তারা নারী ও পুরুষকে দুটি পৃথক জগতে রাখে। কিন্তু দিন এবং রাত দুটি পৃথক জগতের অন্তর্গত নয়। তারা পরস্পর নির্ভরশীল এবং তারপরেও তাদের কাজ ভিন্ন। যখন দিন দিনের কাজ করে এবং রাত রাতের কাজ করে, তখন উভয়ের মধ্যে আকর্ষণ তৈরি হয়। আর এ কারণেই আমরা আজ খুতবায় উল্লেখ করেছি, পুরুষদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হল প্রথমটি, আর পুরুষদের জন্য বিপজ্জনক শাড়ি হল শেষটি, আর নারীদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হল শেষটি, আর নারীদের জন্য বিপজ্জনক শাড়ি হল প্রথমটি। এটা বিপজ্জনক কেন? আকর্ষণের কারণে। আমরা এই আকর্ষণকে শেষ করে দিতে চাই না। আমরা এটাকে আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে নিয়ন্ত্রণ করতে চাই। কেন? নারী হচ্ছে রাতের জন্য দিনের আকর্ষণের মতো। এটা জীবনের সৌন্দর্যের একটা অংশ, বেঁচে থাকার আনন্দের একটা অংশ, জীবনেরই একটা আলো। খেয়াল করে দেখবেন, যখন দিন শেষ হয়ে রাত ঘনিয়ে আসে, আকাশের দিকে তাকান, আপনি তা দেখতে পাবেন। নানা রঙের খেলায় রঙিন সেই সূর্যাস্ত। এটা কি এমনি এমনি হয়? প্রতিটি সূর্যাস্তে কি বার্তা দেওয়া হয়? এটা কিন্তু কখনো হতে ভুল করে না। বার্তাটি হল, দিন যখন রাতের দিকে এগিয়ে যায়, তখন একটা উত্তেজনা কাজ করে। আমি কেন এই বিষয়ে এত সময় দিচ্ছি, আপনারা এখন বুঝতে পারছেন। ও হ্যাঁ, এখনই আপনারা বিষয়টা পুরোপুরি জানবেন। কারণ আপনারা যদি এই আকর্ষণকে নষ্ট করে দেন, যদি একে অপরের প্রতি এই তীব্র আকর্ষণকে নষ্ট করে দেন, যদি এমন এক শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি করেন যেখানে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করছে, একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, আর যদি রাত এখন দিন হওয়ার চেষ্টা করে, তাহলে সেই আকর্ষণ ফিকে হতে শুরু করবে। আর যখন দিনের আর রাতের প্রতি কোনো আকর্ষণ থাকবে না, তখন দিন দিনের সাথে মিলিত হবে এবং রাত রাতের সাথে মিলিত হবে। আর এটাই হলো সমাজের ধ্বংস, চূড়ান্ত, পুরোপুরি, সম্পূর্ণ দুর্গন্ধময় ধ্বংস। আমরা এখন সেখানেই এসে দাঁড়িয়েছি। এ কারণেই আমি এই আকর্ষণের উপর এত সময় দিচ্ছি, আর এ কারণেই আমি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া সেই সম্প্রদায় নিয়ে অত্যন্ত চিন্তিত। তারা তো চাঁদে যাওয়ার জন্যও ভিসা পেয়ে যাবে। ওয়াশিংটন তাদের চাঁদে যেতে চাইলে ভিসার ব্যবস্থা করে দেবে। এরা নারী ও পুরুষকে দুটি ভিন্ন জগতে আটকে রাখে। আমি ১৯৯৭ সালে পাকিস্তানে একটি দলে যোগ দিয়েছিলাম, যার নেতৃত্বে ছিলেন একজন অসাধারণ জ্ঞানী আলেম, ডক্টর ইসরার আহমেদ।
শেখ আলী মুস্তাফাও সেই দলে যোগ দিয়েছিলেন এবং আমি অনেক উপকৃত হয়েছি। তানজিমি ইসলামীতে যোগ দেওয়ার ফলে আমি মুসলিম ভিলেজ বা মুসলিম গ্রামের ধারণা পেয়েছিলাম, জামাআ, তাদের আমির এবং আসসামাউ ওয়াত তাআ অর্থাৎ শোনা এবং মানা এবং দ্বীন প্রতিষ্ঠা করা বা ইকামাতুদ্দীনের ধারণা পেয়েছিলাম। আর এই সব কিছুই ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে যখন আমরা মুসলিম গ্রাম তৈরি করব। কিন্তু যখন আমি সেই দলে প্রবেশ করলাম আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি একটি সুফি ঘরানা থেকে এসেছিলাম। আমি সেই দলে নারী পুরুষ বিষয়ক এমন এক দর্শন পেলাম যেখানে বলা হয় নারী ও পুরুষ দুটি আলাদা জগতের বাসিন্দা। আমি এটা কিছুতেই হজম করতে পারছিলাম না, আমি এটা সহ্য করতে পারছিলাম না, আমি এটা মেনে নিতে পারছিলাম না। যদি আপনারা নারী পুরুষের এই তীব্র আকর্ষণে হস্তক্ষেপ করেন, তাহলে শেষ পর্যন্ত আপনারা এমন একটি দরজা খুলে দেবেন যার চূড়ান্ত পরিণতি হবে পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ এবং নারীর প্রতি নারীর আকর্ষণ, আর সমকামিতা দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আজ ম্যানহ্যাটানের সবচেয়ে বড় প্যারেডগুলোর মধ্যে প্রায় 10 লক্ষ মানুষ ভিড় করে, যেখানে সমস্ত বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিত থাকতে হয়। আপনি যদি সেই প্যারেডের অংশ না হন তবে আপনি গণ্যমান্যদের কাতারে পড়বেন না। একে বলা হয় গে অ্যান্ড লেসবিয়ান রাইটস ডে প্যারেড। আর সেই প্যারেডে তারা তাদের যৌন বিকৃতিকে নির্লজ্জভাবে প্রদর্শন করে এবং তারা রাস্তায় প্রায় 90% নগ্ন হয়ে নেচে তাদের নগ্নতাকে জাহির করে। আর তাই ইসলামে বিবাহকে সফল করতে এবং এটিকে সেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যেখানে দুটি হৃদয় এক হয়ে যায়, সম্পর্কের গতিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর গঠনতন্ত্রকে সঠিকভাবে স্থাপন করতে হবে। পুরুষের নিজস্ব কিছু কাজ আছে এবং নারীরও নিজস্ব কিছু কাজ আছে। আল্লাহ তাকে যে কাজগুলো করার ক্ষমতা দিয়েছেন তার মধ্যে একটি হল এমন একটি মাধ্যম হওয়া যার মধ্য দিয়ে শিশুরা পৃথিবীতে আসে। তার কখন বিয়ে করা উচিত? আমরা জানি একজন পুরুষের কখন বিয়ে করা উচিত। তার নিজের ইচ্ছামতো নয়, যখন থেকে তার ভরণপোষণ করার সামর্থ্য হয় আল্লাহ তার ওপর বিয়ের বাধ্যবাধকতা দিয়েছেন। কিন্তু একজন নারীর কখন বিয়ে করা উচিত? আচ্ছা, একজন নারীর ওপর কোনো জোর জবরদস্তি নেই, কেউ তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করতে বাধ্য করতে পারে না, তাই সে যখনই বিয়েতে রাজি হবে তখনই বিয়ে করতে পারে। কিন্তু উপর থেকে তাকে কি উপদেশ দেওয়া হয়েছে? আমি আমাদের বোনদের দুটি ঘটনা নিয়ে ভাবতে বলবো, কারণ আমি জানি আমার আলোচনার এই অংশটি বিতর্কিত হতে চলেছে। ও হ্যাঁ, অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন। কেন আপনি আমার ছোট্ট মেয়েকে বিয়ে দিতে চাইছেন? মেয়েটাকে এখন বড় হতে দিন, ও তো এখনও ছোট। ওহ আচ্ছা, চলুন দেখি ওপর থেকে আমরা কি বার্তা পেয়েছি। দুটি ঘটনা, যার কোনোটি দুর্ঘটনা ছিল না, যা একটি মেয়ের বিয়ের জন্য কোন বয়সটি ভালো সেই ব্যাপারে উপদেশ দেয়। উপদেশ, বাধ্যবাধকতা নয়। এই ছোট্ট মেয়েটি সারা জীবন মসজিদে বাস করত এবং নবী জাকারিয়া আলাইহিসসালাম তার দেখাশোনা করতেন, যতক্ষণ না সে বয়ঃসন্ধিকালে পৌঁছায়, যা সেই ভূমধ্যসাগরীয় জলবায়ুতে সম্ভবত 12 বছর বয়সের কাছাকাছি ছিল। আর একবার বয়ঃসন্ধিকালে পৌঁছানোর পর তাকে আর মসজিদে থাকতে দেওয়া যেত না, তাই তাকে তার মায়ের কাছে বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছিল এবং তাই মরিয়ম বাড়ি ফিরে গেলেন। এর কিছুদিন পরেই, হয়তো 13 বা 14 বছর বয়সে, ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এলেন এবং তাকে বললেন, মরিয়ম, তোমার একটি পুত্র সন্তান হবে। তিনি বললেন, কিভাবে আমার পুত্র সন্তান হতে পারে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শও করেনি? তিনি বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি বিষয়। আর তাই আল্লাহ তার বিচক্ষণতায় সেই বয়সটি বেছে নিয়েছিলেন যখন তিনি গর্ভবতী হবেন এবং তার প্রথম সন্তানের জন্ম দেবেন। তিনি যখন গর্ভবতী হয়েছিলেন তখন তার বয়স ছিল প্রায় 14, সর্বোচ্চ 14। তাহলে মেয়েটাকে এখন বড় হতে দিন, এই কথার কি হবে? মেয়েটার বয়স কি কেবল 20, 21, 22, 23, 24? মেয়েটাকে একটা সুযোগ দিন। ওহ, আমি বুঝতে পারছি আমরা আজ রাতে যা করছি তা হল এই ঈশ্বরহীন যুগের ভয়াবহ ব্রেইনওয়াশিং দূর করার জন্য বা দূর করার চেষ্টা করার জন্য ঐশী প্রজ্ঞাকে তুলে ধরা। আমি জানি আলোচনার পর প্রশ্ন আসবে, সুতরাং ঐশী প্রজ্ঞা ছিল বয়ঃসন্ধিকালের পর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করা। এটাই ঐশী প্রজ্ঞা। আজকের প্রজ্ঞা অন্যরকম। দ্বিতীয় উদাহরণ, এটিও দুর্ঘটনা ছিল না, এটি ওপর থেকে পাঠানো একটি বার্তা।
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন এবং সেই স্বপ্নে একজন ফেরেশতা একটি সোনার থালায় করে তার জন্য কিছু একটা নিয়ে এলেন। সোনার থালার ওপর যা ছিল তা একটি রেশমি রুমাল দিয়ে ঢাকা ছিল। ফেরেশতা যখন এটি পেশ করলেন বললেন, ও মোহাম্মদ আলাইহিসসালাতুয়াসসালাম, এটা আপনার, এটি উন্মোচন করুন। এবং তাই তিনি স্বপ্নে রেশমি রুমালটি সরালেন এবং অনুমান করুন থালায় তিনি কি দেখলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন। আল্লাহ নির্ধারণ করেছেন যে আয়েশা তার স্ত্রী হবেন। আল্লাহ যখন এই সিদ্ধান্ত নেন তখনও তিনি বয়ঃসন্ধিকালে পৌঁছাননি। আল্লাহ একবার সিদ্ধান্ত নেওয়ার মানে হল নিকাহ হয়ে গেছে, তিনি তার স্ত্রী, তিনি ইতিমধ্যেই নিকাহের ব্যবস্থা করে ফেলেছেন, কিন্তু তিনি বয়ঃসন্ধিকালে না পৌঁছানো পর্যন্ত তার বাবা মায়ের সাথেই ছিলেন, ঠিক সেই বয়সে যেই বয়সে মরিয়ম বাড়ি ফিরে এসেছিলেন। এটি সেই একই বয়স যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর কাছে গিয়েছিলেন। এটাই হল ঐশী প্রজ্ঞার কার্যকারিতা। ঐশী প্রজ্ঞা হল যখন একটি মেয়ে বয়ঃসন্ধিকালে পৌঁছায় তার কিছুদিন পরেই তার জন্য বিয়ে নিয়ে ভাবার সেরা সময়, বয়ঃসন্ধিকালের পর। এই দেশে 14 বছর পর্যন্ত আইন ছিল, তারপর তারা এটি বাড়িয়ে 16 বছর করেছে। আপনি 16 বছরের কম বয়সী মেয়েকে বিয়ে করার অনুমতি পাবেন না, তাই না? এবং তারা কি এটি আবার 18তে বাড়িয়েছে? না, 16। হ্যাঁ, সম্মতির বয়স। এর আগে হলে তা স্ট্যাটুটরি রেপ, আর তাই অল্প বয়সে বিয়ে করুন। একটি মেয়ের দেরিতে না হয়ে তাড়াতাড়ি বিয়ে করার সুবিধা কি? আচ্ছা, প্রথমত পুরুষের জন্য এই শরীরটি একটি খুবই সাধারণ যন্ত্র, কিন্তু একজন নারীর জন্য তার শরীরটি একটি অত্যন্ত জটিল যন্ত্র। আমাদের তুলনায় তার শরীর অত্যন্ত জটিল এবং সে মারাও যেতে পারে, এবং বহু বহু নারী মারা গেছেন। আমার নিজের দাদি একটি সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিলেন। সুতরাং এটা হেলাফেলা করার মতো কোনো বিষয় নয়। একজন নারীর জন্য তার প্রথম সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়াটি শুরু করার, যন্ত্রটিকে প্রথমবারের মতো কাজ করানোর সেরা সময় হল যখন সে তরুণ এবং শক্তিশালী, যখন সে পূর্ণ শক্তি ও প্রাণবন্ত থাকে। প্রথম সন্তান জন্মানোর পর যন্ত্রটি এখন চালু হয়ে গেছে। সে যত খুশি সন্তান নিতে পারে। এখন আর কোনো সমস্যা হবে না, বা বিপদ অনেক কমে যাবে প্রথম সন্তান জন্মানোর বিপদের তুলনায়। দেরি করলে সমস্যা কি? আপনি প্রথম সন্তান নিতে যত দেরি করবেন বিপদ তত বাড়বে, ঝুঁকি তত বাড়বে, যার মধ্যে জীবন্যাসের ঝুঁকি, শিশুর স্বাস্থ্যের ঝুঁকিও অন্তর্ভুক্ত। এটা হলো প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হল, যদিও চিকিৎসা বিজ্ঞান এখন এতটাই উন্নত হয়েছে যে প্রথম ঝুঁকিটা কমানোর চেষ্টা করা হয়, তবুও দ্বিতীয়ত আপনি আপনার প্রথম সন্তান নিতে যত দেরি করবেন আপনার গর্ভধারণের সমস্যা ততই বাড়বে। আপনার সন্তান ধারণের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে, আপনি আর মা হতে পারবেন না। আর যখন একজন স্ত্রী সন্তান জন্ম দিতে পারেন না, তখন পৃথিবীতে খুব কম পুরুষই আছে, খুবই কম, যারা বলবে, আচ্ছা আমি এটা মেনে নিলাম। বেশিরভাগ পুরুষই সন্তান চায়, আর যেহেতু আইন বলে যে আপনি কেবল একজন স্ত্রী রাখতে পারবেন, তখন আপনি ইরানের শাহের মতো কাজ করেন, প্রয়াত শাহের মতো, যিনি তার স্ত্রী সোরাইয়াকে ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি সন্তান জন্ম দিতে পারছিলেন না, এবং ফারাহ দিবাকে বিয়ে করেছিলেন। ফলে আপনি আপনার স্বামী হারান, আপনার বিয়েটাই ভেঙে যায়। অবশ্যই ইসলামে একজন পুরুষকে আরেকজন স্ত্রী গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু আজকাল কে এই আইন মানতে দেয়? কেই বা মানে? এখন আপনাকে তাকে ডিভোর্স দিতে হবে, আরেকজন স্ত্রী গ্রহণ করতে হবে। আর তাই আপনি সন্তান নিতে যত দেরি করবেন, আপনি অবাক হবেন যখন দেখবেন যে আপনি আর মা হতে পারছেন না, কারণ আপনার সন্তান ধারণের ক্ষমতা কমে যাচ্ছে। এটাই হলো বিয়ের মূল উদ্দেশ্য। যখন বিয়ে শেষ হয়ে যায় তখন কি হয়? এটা শেষ করা খারাপ বিষয়, কিন্তু আমরা আজ যেই পৃথিবীতে বাস করি, ডিভোর্স আইনজীবীরা আপনাকে যেমনটা বলবেন, এটা একটা জঘন্য পৃথিবী। আল্লাহ কোরআনে বলেন, যদি দুইজনের বিয়েতে সমস্যা হয় কিন্তু তারা একসাথে থাকতে চায়, তাদের মধ্যে ভালোবাসা থাকে, তাহলে হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, অর্থাৎ ছেলের পরিবার থেকে একজন এবং মেয়ের পরিবার থেকে একজনকে একসাথে বসিয়ে মধ্যস্থতা করার চেষ্টা করো।
পরিবার কেন? কারণ আপনি পারিবারিক সমস্যা পরিবারের মধ্যেই রাখতে চাইবেন, আর তাই ছেলের পরিবার থেকে একজন এবং মেয়ের পরিবার থেকে একজন তার এবং তার প্রতিনিধিত্ব করে এখন একসাথে বসবে, সমস্যা শুনবে এবং মধ্যস্থতা বা এমনকি সালিশ করার চেষ্টা করবে। যদি সেটাও ব্যর্থ হয় এবং ডিভোর্স হতেই হয়, তবে আল্লাহ পুরুষকে তালাক ঘোষণা করার অধিকার দিয়েছেন। এটা কিভাবে করা হয়? সে তার স্ত্রীকে বলে, আমি তোমাকে তালাক দিলাম, কিন্তু সে এই কথাগুলো তখনই বলবে যখন সে এই ব্যাপারে নিশ্চিত। যখন সে বলে, আমি তোমাকে তালাক দিলাম শুধুমাত্র একবার, শুধু একবার, তখন স্ত্রী সাথে সাথে একটি অপেক্ষার সময়ে প্রবেশ করে। আরবিতে এই সময়টাকে বলে ইদ্দা। সেই ইদ্দা চলাকালীন তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর। সে তখনও তার স্ত্রী। 3টি মাসিক চক্র পর্যন্ত যদি সে স্ত্রীর সাথে কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়, তাহলে এই সময়টা শেষ হওয়ার পর সে আর তার স্ত্রী থাকবে না। ঠিক আছে, কিন্তু তারপর সে তাকে দেখল, তাকে পছন্দ করল, তাকে ফিরে পেতে চাইল, সে কি তাকে আবার বিয়ে করতে পারবে? মেয়েটিও ফিরে আসতে চায়, তারা একে অপরকে পছন্দ করে, কিন্তু সে তো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, সে কি ফিরে আসতে পারবে? ও হ্যাঁ, আল্লাহ দয়ালু, আল্লাহ প্রজ্ঞাময়, আল্লাহ স্বামী স্ত্রীকে আবার একসাথে দেখতে ভালোবাসেন, তাই তিনি অনুমতি দেন সে তাকে আবার বিয়ে করতে পারে। হ্যাঁ, কিন্তু তাকে আবার বিয়ে করার পর একই সমস্যা আবার শুরু হলো, হাড়ি পাতিল ছোড়াছড়ি শুরু হয়ে গেল। তাই সে আবার বলল, আমি তোমাকে তালাক দিলাম। দ্বিতীয়বার সে এখন ইদ্দাতে প্রবেশ করল এবং দ্বিতীয়বারের মতো 3টি মাসিক চক্রের সময় সে তার থেকে দূরে থাকে, কোনো শারীরিক সম্পর্ক রাখে না। সেই সময়কাল শেষে সেই আর তার স্ত্রী থাকে না। কিছুদিন পর সে তাকে দেখল, সে এখনও মহিলাটিকে পছন্দ করে, তাকে ফিরে পাবার জন্য আকুল হয়ে আছে, সেও ফিরে আসতে চায়। এটা কি সম্ভব? সে কি ফিরে আসতে পারবে? সে কি তাকে আবার বিয়ে করতে পারবে? আপনি কি কখনো এমন কোনো ঘটনা শুনেছেন? না, আপনারা শোনেননি। আমি আপনাদের হয়ে উত্তর দিতে পারি, আপনারা কখনো এমন শোনেননি, কারণ কেউই আইনকে এভাবে ব্যাখ্যা করে না। আমি জানি না কে আমাদের এই আইন শিখিয়েছে, কেউই কখনো এভাবে শেখায়নি। পুরো ভারত আর পাকিস্তানে এরকম একটাও ঘটনা ঘটেনি যেখানে তালাকের পর দুজন আবার বিয়ে করেছে। আমি কখনো শুনিনি। না, যখন আপনারা ডিভোর্স দেন তখন আপনাদের একে অপরকে ঘৃণা করার কথা, পরিবার ভেঙে যাওয়ার কথা, আপনাদের একে অপরকে দেখার কথা নয়। এভাবেই আপনারা ডিভোর্স দেন। এমন ডিভোর্স নয় যেখানে আপনারা এখনও একে অপরকে ভালোবাসেন, আপনারা আবার ফিরে আসতে চান। তো সে তাকে তালাক দিল, আবার বিয়ে করল, এবং তারপর সে দ্বিতীয়বার তালাকের ঘোষণা দিল, এবং মহিলাটি দ্বিতীয়বার তালাকপ্রাপ্ত হল, এবং তারা আবার বিয়ে করতে চায়। আল্লাহ দয়ালু, আল্লাহ প্রেমময়, আল্লাহ তাদের তৃতীয়বার বিয়ে করার অনুমতি দেন। এখন আল্লাহ বললেন, আমি তোমাদের এত সুযোগ দেওয়ার পর এখন সে তাকে আবার বিয়ে করার পর আবার হাঁড়ি পাতিল ছোড়াছড়ি শুরু হল, এবং সে আবার ঘোষণা দিল, আমি তোমাকে তালাক দিলাম। এখন আর না। যখন তুমি এই তৃতীয় ঘোষণাটা দিয়ে দিলে তখন আর কোনো সুযোগ নেই। তুমি তাকে দেখো, তাকে পছন্দ করো, তাকে ফিরে পেতে চাও, সম্ভব না। গায়রো জায়েজ। তৃতীয় ঘোষণা, এখন তাকে অন্য কাউকে বিয়ে করতে হবে, এবং শুধুমাত্র সেই বিয়েটা যদি তালাকের মাধ্যমে শেষ হয়, কেবল তখনই তুমি তাকে আবার বিয়ে করতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার করে দিয়েছেন যে সেই বিয়েটা কোনো কাগজের বিয়ে হতে পারবে না, এটা একটা সত্যিকারের বিয়ে হতে হবে, বিয়েটা পরিপূর্ণ হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর শব্দগুলো ব্যবহার করার অনুমতি যদি দেন, হাদিস বলায় কোনো লজ্জা নেই। তিনি বলেছিলেন যে পুরুষকে অবশ্যই তার স্ত্রীর মধু আস্বাদন করতে হবে, এগুলো ছিল তার কথা। সুতরাং বিয়েটা পরিপূর্ণ হতে হবে। কেবল তখনই যদি ডিভোর্স হয় সে তার আগের স্বামীর কাছে ফিরে আসতে পারবে এবং একটি নতুন বিয়ে করতে পারবে। যখন ডিভোর্স হয়, যেমনটা আমি বলেছি, স্ত্রীর যা সম্পত্তি আছে সে তার সাথে নিয়ে যাবে, স্বামীর যা সম্পত্তি আছে সে তা নিজের কাছে রাখবে। বিয়ের সময় স্বামী যদি তাকে উপহার হিসেবে কিছু দিয়ে থাকে সেটাও তার এবং সে নিয়ে যেতে পারবে, কিন্তু ডিভোর্সের সময় তার স্বামীর সম্পত্তির ওপর কোনো দাবি থাকবে না।
এবং স্বামীরও তার স্ত্রীর সম্পত্তির ওপর কোনো দাবি থাকবে না। কিন্তু আজ সকালে আমি যে মহিলাকে লিফট দিয়েছিলাম তার কি হবে? তার একটা লিফটের দরকার ছিল। আমি বললাম, আসুন বসুন, সে আমার পাশের বাড়ির প্রতিবেশী। আপনি কোথায় যাচ্ছেন? আদালতে, ডিভোর্স। তার স্বামীর ৫-৬টা সম্পত্তি ছিল। সে বলল, আমি ওই সম্পত্তিগুলোর ওপর কোনো দাবি করছি না। সে বলল, যে বাড়িতে আমি তার সাথে থাকতাম, আমি ওই বাড়ির পেছনে আমার নিজের অনেক টাকা খরচ করেছি, এবং যখন ডিভোর্স হলো আমি যা খরচ করেছি তা লোকটি আমাকে ফেরত দেয়নি, আমাকে কিছুই দেয়নি। আমি আদালতে যেতে চাই না, কিন্তু আমি আদালতে যেতে বাধ্য। যদি লোকটি আমার সাথে একটি মীমাংসা করত আমি খুশি হতাম। লোকটি যদি আমাকে $30,000 দিত আমি খুশি হতাম, সে বলল। কিন্তু সে আমাকে কিছুই দেয়নি, তাই সে আদালতে গেল। সে যে ভুলটা করেছে তা হল, যদি একজন স্ত্রী হিসেবে আপনি আপনার সম্পদ বিয়েতে খরচ করেন, তবে তা একটি চুক্তির ভিত্তিতে হতে হবে। স্বামীকে জানতে হবে যে আপনি যা খরচ করছেন তা একটি উপহার, আপনার তা ফেরত পাওয়ার দরকার নেই, আপনি তা ফেরত চান না। অথবা তাকে জানতে হবে যে আপনি যা করছেন তা হল আপনি তাকে একটি ঋণ দিচ্ছেন যা শোধ করতে হবে, কারণ এটি একটি ব্যবসায়িক লেনদেন। আপনি এটা বলতে পারেন না, দেখুন আমি তার স্ত্রী ছিলাম 15-20 বছর, আমি রান্না করেছি, আমি ধুয়েছি, আমি হাঁড়ি পাতিল মেজেছি, আমি ঘর পরিষ্কার করেছি, তাই এখন ডিভোর্স হচ্ছে, অর্ধেক তোমার অর্ধেক আমার। যখন এই ধরনের আইন প্রতিষ্ঠা করা হয়, যখন ডিভোর্সের সময় অর্ধেক অর্ধেক ভাগাভাগি হয়, তখন নারীদের হত্যা করা হবে। অনেক নারী যারা ডিভোর্স চাইবে তাদের মৃত অবস্থায় পাওয়া যাবে, কারণ স্বামী বলবে এটা অন্যায় যে আমার সম্পদের অর্ধেক তাকে দিতে হবে, কারণ সে আমার স্ত্রী ছিল এবং সে আমাকে আদালতে নিয়ে যাবে আর আদালত তাকে অর্ধেক দিয়ে দেবে, এবং ফলস্বরূপ সে মারা যায়। এটা ইসলাম নয়। এখন একটি শেষ সমস্যাজনক ঘটনা। এখন সেই সব নারীদের ব্যাপারে কি করা যায় যারা বিয়ে করতে চায় কিন্তু স্বামী খুঁজে পায় না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন দাসী ছিলেন। তিনি তার মা আমিনার দাসী ছিলেন, এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন ছিলেন যতক্ষণ না তিনি বিয়ে করেন। এবং যখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন তখন তিনি মুক্ত করে দেন, এবং তিনি মক্কার বাইরে একটি গোত্রে তার বিয়ের ব্যবস্থা করেন, এবং সেই বিয়ে থেকে একটি পুত্র সন্তানের জন্ম হয়। ছেলেটির নাম ছিল আয়মান, এবং তাই তিনি উম্মে আয়মান বারাকা নামে পরিচিত হন। কিছুদিন পর তার স্বামী মারা যান, এবং যখন তার স্বামী মারা যান তিনি মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে ফিরে আসেন, এবং যখন তিনি তার কাছে ফিরে আসেন তিনি বলেন, এই পৃথিবীতে এখন আমার পরিবারের শেষ সদস্য। সেই দাসী মহিলাকে তিনি তার নিজের পরিবারের সদস্য হিসাবে গণ্য করতেন। আর এ কারণেই তাকে, আপনারা দেখুন, তাকে তার পরিবারেরই একজন সদস্য হিসাবে গণ্য করা হতো। তো এখন তিনি রাসূলের ঘরেই থাকছেন। তিনি একজন একা নারী, যার কোনো স্বামী নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে একজন একা নারীর সাথে কেমন আচরণ করতেন? তিনি কি তাকে একাকী জীবনযাপন করার জন্য এমনি ফেলে রাখতেন? একজন অবিবাহিতা নারীর একাকিত্ব, আপনাকে দেখাশোনা করার কেউ নেই, আপনাকে পাহারা দেওয়া ও রক্ষা করার কেউ নেই, আপনাকে সঙ্গ দেওয়ার কেউ নেই। আল্লাহর রাসূল কি করেন? আমাদের কি করা উচিত? আল্লাহর রসূল তার সাহাবীদের সাথে কথা বললেন, যারা তাকে ঘিরে বৃত্তাকারে দাঁড়িয়েছিলেন, আর তিনি জিজ্ঞেস করলেন, তাকে কে বিয়ে করবে? কারণ কোরআনে একটি আদেশ আছে, তোমাদের মধ্যে অবিবাহিতদের বিয়ে দাও, এটি একটি আদেশ। তাকে কে বিয়ে করবে? জায়েদ বিন হারিসা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের পালক পুত্র, তিনি ছিলেন একজন যুবক। তিনি বললেন, আমি তাকে বিয়ে করব। তিনি এই সিদ্ধান্ত নেননি কারণ তিনি তার প্রেমে পড়েছিলেন। তিনি এই সিদ্ধান্ত নেননি কারণ তিনি তার প্রতি আকৃষ্ট ছিলেন। তিনি এই সিদ্ধান্ত নেননি কারণ তিনি তাকে চেয়েছিলেন। না, তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন কারণ আল্লাহর রাসূল বলেছিলেন তাকে কে বিয়ে করবে। কাউকে না কাউকে তো তাকে বিয়ে করতেই হবে। ঠিক আছে, আমিই করব, আর তাই আমি তাকে আল্লাহর জন্য বিয়ে করছি। এটা সম্ভব। আর সেই বিয়ে থেকে জন্ম নিল, কি ছিল তার নাম? কি ছিল তার নাম? আমার সিরা ক্লাসে কেউ ছিলেন না, নাকি ভুলে গেছেন? উসামা। আর তাই উসামাকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নাতি হিসাবেও জানা হতো।
এই ঘটনা থেকে আমরা একটি শক্তিশালী বার্তা পাই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমাজের উপর এই দায়িত্ব অর্পণ করেছেন যে অবিবাহিতা নারীরা যদি বিয়ে করতে চায় তবে তাদের বিয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যদি কোনো নারী বলেন না আমার বিয়েতে কোনো আগ্রহ নেই, তাহলে সমাজের কোনো দায়িত্ব নেই। কিন্তু যদি এমন নারী থাকেন যারা বিয়ে করতে চান, যেমন একটি মেয়ে ১৯৯৫ সালে আমাকে চিঠি লিখেছিল, সেটা ১০ বছর আগের কথা। সে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমাকে লিখেছিল, ভাই ইমরান, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি বিয়ে করতে চাই। হ্যাঁ, ১০ বছর পার হয়ে গেছে, তার জন্য একজন স্বামী খুঁজে বের করতে পারিনি। তবুও আমি আপনাদের বলছি, তার চেয়ে বেশি বিশুদ্ধ হৃদয় এবং নির্মল চরিত্রের মানুষ আমি খুব কমই দেখেছি। দারিদ্র্যের মধ্যে বাস করেও সে কি অসাধারণ একজন মানুষ। ভাই ইমরান, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি বিয়ে করতে চাই। শুধু এই একটি ঘটনাই নয়, আমি আপনাদের বলছি এমন আরও অনেক 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 নারী আছেন যারা বিয়ে করতে চান। এবং আপনাদের জন্য আমার কাছে আরও খবর আছে। আগামীকাল আজকের চেয়েও খারাপ হবে। শেষ দিবসের লক্ষণগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু মদের বিস্তার, জিনা, ব্যভিচার ও অবৈধ সম্পর্ক এর বিস্তার, আওলাদ আজ জিনা বা জারজ সন্তানের জন্ম জ্ঞানের স্বল্পতাই নয়, বরং এটাও একটা লক্ষণ যে একজন পুরুষকে কতজন নারীর ভরণপোষণ করতে হবে? ৫০ জন। তিনি বলেননি একজন পুরুষকে ৫০ জন নারীকে বিয়ে করতে হবে, বলেছেন একজন পুরুষকে ৫০ জন নারীর ভরণ পোষণ করতে হবে। এটা একটা ভবিষ্যৎবাণীর ইঙ্গিত দিচ্ছে যে পুরুষ শিশুর জন্মে এক আশঙ্কাজনক আকস্মিক পতন ঘটতে যাচ্ছে, যার ফলশ্রুতি পৃথিবীতে পুরুষের তুলনায় অনেক 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 বেশি নারী থাকবে। এমন কি হতে পারে যা পুরুষ শিশুর জন্মের হারকে এত দ্রুত কমিয়ে দেবে? আমার ধারণা, এবং আমি দক্ষিণ আফ্রিকার ডাক্তারদের এই বিষয়ে গবেষণা করতে বলেছি, আমার ধারণা হল পুরুষদের শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে কিছু একটা ঘটতে হবে। পুরুষদের শুক্রাণু উৎপাদনের উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়তে হবে। আর যখন আমি এই বিপদের কারণ খুঁজি, আমি তা দেখতে পাই, অবশ্যই আমি ভুলও হতে পারি, আমি এর কারণ দেখতে পাই খাবারে, জেনেটিক্যালি মডিফাইড খাবারে, এবং জেনেটিক্যালি মডিফাইড খাবারের প্রভাব পুরুষদের শুক্রাণু উৎপাদনের উপর। আমি এর কারণ পরিবেশ দূষণেও দেখতে পাই, এবং আমি এটাও দেখি সেই জীবনে যেখানে সুকুন উধাও হয়ে গেছে এবং এখন শুধু স্ট্রেস আছে। আপনার স্ত্রী যেই হোক, আপনার স্বামী যেই হোক, শুধু স্ট্রেস আর স্ট্রেস, সুকুন শেষ হয়ে গেছে। সুতরাং যেহেতু আমরা ক্রমবর্ধমান স্ট্রেসের পরিস্থিতিতে বাস করছি, পরিবেশ দূষণ আমাদের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং আমরা জেনেটিক্যালি মডিফাইড খাবার খাচ্ছি, পুরুষদের শুক্রাণু উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার ফলে পুরুষ শিশুর জন্মে এক আশঙ্কাজনক ও আকস্মিক পতন ঘটছে। তাহলে আমরা কি করব যখন পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি হবে, যা ইতোমধ্যেই সারা বিশ্বে শুরু হয়ে গেছে? আপনি যদি সিঙ্গাপুরে যান, আল্লাহ আমাকে সারা বিশ্বে হাজার হাজার মেয়ে দান করেছেন, হাজার হাজার মেয়ে, তাই আমাকে অনেক জামাই খুঁজতে হয়। কিন্তু সিঙ্গাপুরে আমার যত মেয়ে আছে, পৃথিবীর আর কোথাও এত নেই। মাওলানা, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আমি বিয়ে করতে চাই। মাওলানা, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? আর তাই আমার স্ত্রীকে ও আমাকে একটি ম্যারেজ এজেন্সি শুরু করতে হয়েছে। এই মেয়েদের বিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করছি। সিঙ্গাপুরে এমন অনেকেই আছে। ত্রিনিদাদে এখনও সমস্যাটা ততটা ভয়াবহভাবে আঘাত করেনি, কিন্তু আপনি যদি সিঙ্গাপুরে যান তবে বুঝতে পারবেন পরিস্থিতি কেমন। আপনি এই সমস্যার সমাধান কিভাবে করবেন? তাদের কাছে কোনো সমাধান নেই। যখন একজন নারী স্বামী পাবে না, তখন সে কি করবে? সে আরেকজনের স্বামী চুরি করবে, এটাই তো করে। আপনি আরেকজনের স্বামী চুরি করেন, আর এভাবেই আপনি এমন একটি দুনিয়া পাচ্ছেন যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, ব্যভিচার এবং অবৈধ সম্পর্কই যেন অন্য কারো কাছ থেকে স্বামী ছিনিয়ে নেওয়ার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমাকে বলবেন না যে এটা এখনও ঘটছে না, কারণ এটাই সেই দুনিয়া যেখানে আপনি আজ বাস করছেন। অথবা দ্বিতীয় একটি সম্ভাবনা আছে যা ভবিষ্যতে দেখা যেতে পারে, আর তা হল একদল নারী একজন স্বামীকে ভাগাভাগি করে নেবে, আর তাদের একটা তালিকা বা রোস্টার থাকবে। সে বলবে, ঠিক আছে, তুমি তাকে আজ রাতে পাবে, আমি কাল রাতে পাব, আর ও পাবে তার পরের রাতে।
স্বামীকে ভাগাভাগি করা। সুতরাং তারা যেভাবে বলবে তাকে সেভাবেই চলতে হবে। এটা আসছে, এটা যৌন বিপ্লবেরই একটি অংশ, যা নিজেই এসেছে নারীবাদী বিপ্লব থেকে, আর যা নিজেই এসেছে দাজ্জালের কাছ থেকে। দাজ্জালের ফিতনা থেকে সর্বশেষ যারা বের হবে তারা হলো নারী। আর একজন পুরুষকে তার ঘরে ফিরে তার স্ত্রী, বোন এবং মেয়েকে বেঁধে রাখতে হবে দাজ্জাল থেকে রক্ষা করার জন্য। এর মানে হল নারীদের জগৎকে এক অদ্ভুত দর্শন গ্রাস করবে, যা তাদের কাছে প্রগতির জগৎ বলে মনে হবে, তা আসলে হবে জাহান্নামের পথ। দাজ্জাল তাদের ধোঁকা দেবে। এটাই হল আধুনিক নারীবাদী বিপ্লব। আর এই আধুনিক নারীবাদী বিপ্লব রাতকে দিন বানানোর চেষ্টা করবে। আর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যখন তিনি বলেছিলেন যে নারীরা পুরুষের মতো পোশাক পরবে। আমরা তা দেখতে পাই। ব্যাংকে যান, যে কোনো দিন আপনি চান ব্যাংকে যান আর দেখবেন ব্যাংক নারীতে ভরা। স্কুলে যান, দেখবেন স্কুলের শিক্ষকরা বেশিরভাগই নারী। কিন্তু যখন আপনি ব্যাংকে যাবেন তাদের পরনের পোশাকের দিকে একবার তাকাবেন। আপনি খুব কমই একজন নারীকে নারীর মতো পোশাক পরতে দেখবেন না। এটা কি ধরনের পোশাক পরেছ? ওটা তো পার্টির জন্য, কাজের জন্য না। যখন তুমি কাজে আসবে তোমাকে পুরুষের মতো পোশাক পরতে হবে, পুরুষালী পোশাক, তোমার ওই সুন্দর মেইলি পোশাকগুলো নয়। তাই সে জ্যাকেট পরে, ট্রাউজার পরে, আর আমি তাকে টাই পরেও দেখেছি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে যখন রাত দিন হওয়ার চেষ্টা করবে তখন রাতের সাথে আরও কিছু ঘটবে। তিনি বলেছিলেন যে নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে। সুতরাং এই নারীবাদী বিপ্লব নারীরা চাক বা না চাক, তারা এটা পছন্দ করুক বা না করুক, একটি যৌন বিপ্লবের দিকে নিয়ে যাবে। ত্রিনিদাদের কার্নিভালের ব্যান্ড লিডাররা এখন অভিযোগ করছে। তারা বলছে আমাদের কাছে কোনো ডিজাইন তৈরি করার মতো যথেষ্ট কাপড় নেই, কারণ নারীরাই নিজেরাই সবচেয়ে সংক্ষিপ্ত পোশাক দাবি করছে। ব্যান্ড লিডাররা এখন এটাই অভিযোগ করছে। আর নারীরা যতই নগ্ন হতে থাকবে ততই যৌন বিপ্লবের চূড়ান্ত পরিণতির পথ প্রশস্ত হবে। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল তাদের এই পথেই নিয়ে যাচ্ছে। তিনি বলেছেন, মানুষ গাধার মতো প্রকাশ্যে যৌনমিলন করবে। ত্রিনিদাদে আমরা ইতোমধ্যেই তা করছি। কার্নিভ্যালের সময় পোর্ট অফ স্পেনের রাস্তায় গাধার মতো যৌনতার অনুকরণ করা হচ্ছে। আগামীকাল এটা আসল ব্যাপার হয়ে দাঁড়াবে। আর তাই পুরুষদের ওপর নারীদের এক অপ্রতিরোধ্য আধিপত্য, এমন এক যুগে যেখানে এত নগ্নতা এবং এমন এক যুগে যেখানে যৌনতার এত অবাধ অনুমতি, তখন তারা কি করবে? এই মুসলিম উম্মা কি করবে? এই সমস্যার সমাধান আপনার কাছে কি? আপনি শুধু বসে থেকে কিছুই না করে থাকতে পারেন না। এর একটাই সমাধান আছে, আমাদের কাছে সমাধান আছে, আর কারো কাছে নেই। আর তা হল এই উম্মতের যে সব পুরুষের সামর্থ্য আছে তাদের অবশ্যই বিয়ে করতে হবে। কোরআন বলছে, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ওয়া ইন খিফতুম আল্লা তা'বিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম ইলা আখিরিল আয়াহ। বদরের যুদ্ধে অনেক পুরুষ শহীদ হয়েছিলেন, ফলে অনেক বিধবা ও এতিম তৈরি হয়েছিল। তাদের ভরণপোষণের জন্য জাকাত ব্যবহার করা হয়নি, কারণ আমাদের জাকাত বাজেট এমন কোনো অসাধারণ পরিস্থিতি সামাল দেওয়ার মতো ছিল না। ব্যাংক দেউলিয়া হয়ে যেত। যখন জাকাতের মাধ্যমে জনসাধারণের বাজেট কোনো পরিস্থিতি সামলাতে পারে না, বহু বিবাহ প্রথা তো আগে থেকেই ছিল। এখন শুধু কথাই বলা হচ্ছে যে তোমাদেরকে এই স্ত্রীলোক, এই বিধবাদের দায়িত্ব নিতে হবে, তাদের বিয়ে করতে হবে, যাতে করে তোমরা সেই এতিম শিশুদের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারো, যাতে সরকারি বাজেটের ওপর কোনো চাপ না পড়ে। এবং তিনি 4 জনের একটা সীমা নির্ধারণ করে দিলেন। এর আগে কোনো সীমা ছিল না। এখন যখনই এই আয়াতটি নাজিল হল, যারই 4 জনের বেশি স্ত্রী ছিল তাকে তালাক দিতে হয়েছিল এবং শুধু 4 জনকে রাখতে হয়েছিল, শুধুমাত্র আল্লাহর রসুল ছাড়া। কেন? তার জন্য কেন এই ব্যতিক্রম? তাকে 4 জনের বেশি স্ত্রী রাখার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু অন্যদের দেওয়া হয়নি। উত্তরটা হচ্ছে, যদি আমার 5 জন স্ত্রী থাকত এবং আমাকে একজনকে তালাক দিতে হতো, সে আবার বিয়ে করতে পারত। কিন্তু তিনি যদি তার কোনো স্ত্রীকে তালাক দিতেন, তিনি আর বিয়ে করতে পারতেন না, কারণ নবীর স্ত্রীগণ হচ্ছেন মুমিনদের মা। এর মানে হচ্ছে নবীর কোনো স্ত্রীর সাথে বিবাহ করা হারাম, কোনো পুরুষ তাকে বিয়ে করতে পারবে না।
যেহেতু তাকে আবার বিয়ে করা থেকে নিষেধ করা হয়েছে, তাই 4 জনের বেশি হয়ে যাওয়ার কারণে তাকে তালাক দেওয়াটা অন্যায় হতো, এবং এই কারণেই নবী আলাইহিকে তার সব স্ত্রীরকে রেখে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এভাবেই ইসলাম বহুবিবাহের প্রথাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আল্লাহ বলেন, যদি তোমার ভয় হয় যে তুমি তোমার দায়িত্বগুলো, বিশেষ করে ভরণপোষণের দায়িত্ব, ন্যায়ভাবে পালন করতে পারবে না এবং তোমার স্ত্রীদের সাথে সমতা ও ইনসাফ করতে পারবে না, তাহলে শুধু একজনকেই বিয়ে করো, শুধু একজনকেই বিয়ে করো। এই কথা বলতে এসো না যে কোরআনে বলা হয়েছে তোমার সব স্ত্রীদের সাথে সমান ভালো ব্যবহার করা অসম্ভব, তুমি যতই চেষ্টা করো না কেন, এবং এর মানে হচ্ছে ইসলাম আসলে বহু বিবাহ নিষিদ্ধ করে দিয়েছে। না, একদমই না। এটা নবীর সুন্নাহ, যা আমাদের অবশ্যই মেনে চলতে হবে, এবং তিনিই কোরআনের ব্যাখ্যা করেন। আল্লাহ তোমার কাছে যা চেয়েছেন তা হলো তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো, আল্লাহকে ভয় করো যতটা তোমার সামর্থ্যে কুলায়। সুতরাং তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করো তাদের সাথে ন্যায় ও ইনসাফের সাথে ব্যবহার করার। একটা ব্যাপারে আমি ইমাম ইয়াসিন আবু বকরকে খুব শ্রদ্ধা করি। এই দেশে ওই লোকটির মতো সাহসী আর কোনো মুসলিমকে আমি চিনি না, আমি জানি না। তিনি একজন সত্যিকারের পুরুষ, কোনো ছেলে মানুষ নন। তিনি লুকিয়ে লুকিয়ে ডেপুটি স্ত্রীর পেছনে ঘুরে বেড়ান না। তার কোনো কাউগার্ল বা ডেপুটি নেই, যেমনটা তিনি নিজে বলেন। তিনি তাদের বিয়ে করেছেন, এবং যখনই বিয়ে করেছেন তাদের সবাইকে সবার সামনে এনেছেন, আলুর মধ্যে রেখেছেন। আমি অন্যদেরকেও চিনি যারা দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী গ্রহণ করে, কিন্তু আমরা কখনোই তাদের দেখতে পাই না, তাদের অন্ধকারে রেখে দেওয়া হয়। হ্যাঁ, কিন্তু ইমাম ইয়াসিন এমন নন। আজ রাতে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই, কারণ তিনি বিবাহিত, তার 4 জন স্ত্রী আছেন এবং তারা সবার সামনেই আসেন। আপনি খবরের কাগজে তাদের ছবি দেখতে পাবেন। পুরো দেশ জানে তারা কারা। তিনি ভীত নন, তিনি লজ্জিত নন। এটা আল্লাহর আইন এবং তিনি আল্লাহর আইনই মেনে চলছেন। আপনার ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলে সেটা আপনার দুর্ভাগ্য। আমি চাই আমাদের আরও কিছু ইয়াসিন আবু বকর থাকুক এই দিকটাতে, এমন পুরুষ যাদের সুন্নাহ মেনে চলার সাহস আছে, এর জন্য যে মূল্যই দিতে হোক না কেন। কিন্তু এর আগে আমাদের যুবক ভাইদের জন্য বলছি, যখনই বিয়ের সময় আসবে নিশ্চিত করবে যাতে মেয়েটিকে তুমি আগেই জানিয়ে দাও। এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান বহু বিবাহকে অনুমতি দেয়। তুমি যদি সেই ধরনের মেয়ে হও যে বলে, না, আমি আমার স্বামীকে অন্য কোনো মহিলার সাথে ভাগ করতে পারবো না, একদমই না, তাহলে অন্য কোনো মেয়ে খুঁজে নাও। কথাগুলো খুব কঠোর, কিন্তু কথাগুলো কাউকে না কাউকে বলতেই হবে, তাই আমি বলছি। নিশ্চিত করবে যে তুমি যেন কোনো ব্রেইন ওয়াশড মেয়েকে বিয়ে না করো, যেই মেয়ে দাজ্জালের ঈশ্বরবিহীন দুনিয়ায় ব্রেইন ওয়াশড হয়েছে। ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ, আর তাই ইসলাম মানে আল্লাহর কথার কাছে আত্মসমর্পণ। আমি মৌলানা আনসারির কাছ থেকে প্রথম যে শিক্ষাটা পেয়েছিলাম তা হল, প্রত্যেক বোনের এই শিক্ষাটা নেওয়া উচিত। যখনই তুমি জানতে পারবে যে এটা আল্লাহর কথা, মৌলানা আনসারি বলতেন, তুমি সেটা বুঝতে পারো বা না পারো, সেটা তোমার জন্য স্বস্তিকর হোক বা না হোক, যখনই তুমি জানবে যে এটা আল্লাহর কথা, এর কাছে আত্মসমর্পণ করো। বোঝাটা পরেও আসতে পারবে। এটাই ছিল প্রথম শিক্ষা, যা তিনি আমাকে 1964 সালে ছাত্র হিসাবে দিয়েছিলেন। আর এটাই সেই শিক্ষা যা আমরা আমাদের বোনদের দেওয়ার চেষ্টা করি। এটা আল্লাহর কথা, তুমি এটা বোঝো বা না বোঝো, এটা তোমার জন্য স্বস্তিকর হোক বা না হোক, এর কারণে ত্রিনিদাদের বাকি অংশে তোমার জন্য সমস্যা তৈরি হোক বা না হোক, যখনই তুমি জানবে এটা আল্লাহর কথা, এর কাছে আত্মসমর্পণ করো। এছাড়া আর যা কিছু তা ইসলাম নয়। ভবিষ্যতে আমাদের সমাজের একটা বড় সমস্যার সমাধানের পথে এটা একটা উপায় হতে পারে। সমস্যাটা হলো, অনেক মহিলাই বিয়ের জন্য স্বামী খুঁজে পাচ্ছে না, এবং এই জন্যই আমরা দোয়া করি যেন আল্লাহ মুসলিম ভিলেজ তৈরি করার এই প্রচেষ্টাকে বরকতময় করেন, এবং পুরুষ ও নারীরা দুটি আলাদা জগতে নয় বরং একটি সমাজে বাস করবে, এবং সেই সমাজে প্রত্যেকটি নারী যারা এসে বলবে আমি বিয়ে করতে চাই, কেউ না কেউ তাকে বিয়ে করবে, ইনশাআল্লাহ।